মাঝে মাঝে খেয়াল হারা হয়ে যায়। এই রকম নামাজ আমার আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হবে না, হবে না। যে নামাজ একাগ্রতার হবে, একাগ্রতার নামাজ, আল্লাহর বান্দা ছাড়া মাঝখানের কোনো চিন্তা ভাবনা আসবে না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু সেই আমল বর্তমানে আমাদের আর নাই। ঠিক বললাম কিনা? এই জন্য হাসরের মাঠে আমার ভাইরা, কোন ব্যক্তি নিজের আমল কালামে জান্নাত হালাল বানাতে পারবে না। জান্নাত হালাল বানাতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর সাহায্য লাগবে না, লাগবে না। নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাত, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না হাত্তা ইয়াতাকে ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সোনার জবানিতে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ এমন একজন মহামানব করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত ব্যক্তির দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন। এই জন্য আমার নামের পাশে সার্টিফিকেট দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। দয়ার সাগর করুণাদার করে আমাদের পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব। লোকটির নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। আমাদের নবী সম্পর্কে একটি সুন্দর তত্ত্ব দিয়েছেন ইতিহাসে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই। মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য এই বিশ্ব মাতার যদি কেউ আবির্ভূত হয়ে থাকে, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব নন, তিনি বুদ্ধদেব নন, তিনি চৈতন্যদেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশবচন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যিশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন। আল্লাহ নাম রেখে আবার ক্ষান্ত হন নাই, নিজের নামের পাশে আরশ কুরসিতে ওই ব্যক্তির নাম আজও লিপিবদ্ধ করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে, তাফসীরে মাজিদের ভিতরে, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন পৃথিবীর মানুষকে মানুষ বানানোর জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ লক্ষাধিকের উপরে পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষকে সুপথ দেখানোর জন্য, ভালো কাজের দিশারি বানানোর জন্য, মানুষকে জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য, সৎ উপদেশ দিতে লক্ষাধিকের উপরে পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই লক্ষাধিকের উপরে পয়গম্বর যারা পৃথিবীতে এসেছিল, এদের ভিতরে দামি দামি পয়গম্বর এসেছে। আদম সফিউল্লাহ একজন দামি পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ দামি পয়গম্বর, মুসা নবী দামি পয়গম্বর, ইউসুফ নবী দামি পয়গম্বর, সুলাইমান নবী দামি পয়গম্বর, দাউদ নবী দামি পয়গম্বর। কিন্তু কোন পয়গম্বরের নাম আল্লাহ 5টা মিনিটের জন্য নিজের নামের পাশে আরশ কুরসিতে কোনদিন লেখে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন পয়গম্বরের নাম 5টা মিনিটের জন্য আল্লাহ আরশ কুরসিতে নিজের নামের পাশে লেখেন নাই। যখন কোন সৃষ্টি তৈরি হয়নি, হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলেন আমি কোনো কিছুই বানাতাম না যদি সৃষ্টির পূর্বে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআনে তত্ত্ব কোট করলেন, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে আমি বানিয়েছি একজন ব্যক্তিত্বকে, তার নাম হলো ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, পয়গম্বর করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আর যাকে আমি পাঠিয়েছি তিনি হলেন সব সৃষ্টির ভিতরে সেরা, তার মতো মর্যাদাবান সেরা ব্যক্তিত্ব আমি আল্লাহ আমার বানানো কোনো সৃষ্টি নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীজি বলছেন, লা ইয়াদখুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না। তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ হাসরের মাঠ যখন সংগঠিত করবেন, কায়েম করবেন, হাসরের মাঠ কায়েম করার পর বিচার শুরু করার আগে আল্লাহ সর্বপ্রথম জান্নাত হালাল বানাবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি জান্নাতে না ঢুকে গেলে আমি বিচার শুরু করতে পারছি না। আমার সৃষ্টির ভিতরে সেরা ব্যক্তিত্ব আপনি, আপনার জীবনে কোনো ত্রুটি নাই, জীবনে কোনো ভুল নাই, জীবনে কোনো অপরাধ নাই, আমার সৃষ্টির ভিতরে আপনি সেরা ব্যক্তিত্ব। এই জন্য আপনার কি হিসাব নিকাশ করব? আমি যা বলেছি আপনি তাই করেছেন। আমার পবিত্র বাণী কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত 114টি সূরা, চ্যাপ্টার, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আমি কোরআন কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছি। কোরআনে যত বিষয় নির্দেশ আমি দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ, টোটাল কোরআনে সব নির্দেশগুলো 63 বছরের জিন্দেগিতে, 23 বছরের কলেমার জিন্দেগিতে টোটাল কোরআনকে বাস্তবে রূপদান করে দেখিয়েছে। কোরআনের এমন কোন তথ্য নাই যেটা আমার নবী আমল করে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ইন্তেকালের 8 দিন পর খ্রিস্টানেরা এসে, ইয়ামান থেকে খ্রিস্টানিরা মদিনা এসেছে আমাদের প্রিয় নবীকে দেখার জন্য। মুহাম্মদ নাকি পৃথিবীতে রূপ, চেহারা, সৌন্দর্যে দেখতে বিশ্ব সুন্দর। কি সুন্দর! তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে, তাফসীরে মাজিদের ভিতরে, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছে, 2 জন পুরুষকে আল্লাহ পৃথিবীতে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছিলেন, আর 4 জন নারীকে আল্লাহ পৃথিবীতে বিশ্ব সুন্দরী করে পাঠিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত কোন দেশের কোন পুরুষ এই 2 জন পুরুষের রূপ, চেহারা, সৌন্দর্যের ধারে পাশে ঘিসতে পারেনি এবং পারবে না। 4 জন নারী রূপ, চেহারা, সৌন্দর্যের ধারে পাশে ঘিসতে পারেনি এবং পারবে না। এই 6 জন ব্যক্তি হলো পৃথিবীতে বিরল প্রকৃতির সুন্দর এবং সুন্দরী। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। একজন বিশ্ব সুন্দরের নাম আল্লাহ কোরআনের 12 পারায় কোট করে দিয়েছেন। তার পিতার নাম ছিল ইয়াকুব, লোকটির নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইনি রূপ, চেহারা, সৌন্দর্যে পুরুষের ভিতরে দেখতে ছিলেন বিশ্ব সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার বিশ্ব সুন্দরের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে তার নামে একটি সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম দেয়া হয়েছে সূরাতুল ইউসুফ। কি নাম? কি নাম? সূরা ইউসুফ। তার নামে একটি সূরা কোরআনে কোট করে দিয়েছেন। আরেকজন বিশ্ব সুন্দরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, লোকটির নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি ছিলেন পৃথিবীতে পুরুষের ভিতরে রূপ, চেহারা, সৌন্দর্যে দেখতে বিশ্ব সুন্দর। কিয়ামত পর্যন্ত কোন দেশের কোন পুরুষ বেটা ছেলে এই 2 জন ব্যক্তির রূপ, চেহারা, সৌন্দর্যের ধারে পাশে অতীতে ঘিসতে পারেনি, বর্তমানেও পাচ্ছে না, ভবিষ্যতেও পারবে না। 2 জন হলেন বিরল প্রকৃতির সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি, 2 জন হলেন পুরুষের ভিতরে বিশ্ব সুন্দর, এখন 1 নম্বর কে? 2 জন বিশ্ব সুন্দর, 2 জনের ভিতরে 1 নম্বর কে? কার নাম বলবেন? আমার ভাইরা, 2 জনের ভিতরে 1 নম্বর হলেন আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি ছিলেন 1 নম্বর।
ইউসুফ নবীর বিশ্ব সুন্দরের মর্যাদা ছিল। দিবালোকে দিনের বেলা মানুষ একই রকম তারে দেখতো। যত সময় না পশ্চিম দিকে সূর্য অস্তমিত হতো, ইউসুফ নবী যে বিশ্ব সুন্দর মানুষ অনুধাবন করতে পারত না। যেই সূর্য পশ্চিম দিকে ডুবে যে রাতের আধার নেমে আসতো পৃথিবীতে, ইউসুফের কপাল থেকে একটা লাইট বেরিয়ে যে তাম পৃথিবীর মানুষকে দিনের আলোর মতো দেখিয়ে দিত তার চেহারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার চেহারা থেকে লাইট বেরিয়ে যে দূরে গাছের গায়ে লাগতো, পাহাড়ের গায়ে লাগতো, বিল্ডিং এর গায়ে লাইট লেগে ওই লাইট আবার রাতের আধারে ফিরিয়ে এসে পয়গম্বরকে রাতের বেলা জনগণকে দিনের আলোর মতো দেখিয়ে দিত। সূর্য যখন আলো দেয়, লাইট দেয়, সূর্যের লাইটে দেখবেন একটা আয়না ধরবেন, আয়না, সূর্যের লাইট একটা আয়না ধরলে আয়না থেকে একটা তীক্ষ্ণ লাইট বেরিয়ে যায় কিনা? আয়নায় যখন সূর্যের আলো পড়ে আয়নার থেকে একটা তীক্ষ্ণ লাইট বেরিয়ে যায়। কারো চোখে যদি মারেন বলবে আমার চোখে লাইট মারছিস কেন, আলো মারছিস কেন, বলবে কিনা? এই আয়নার থেকে যে লাইটটা বেরিয়ে যায়, এই লাইটটা যেমন তীক্ষ্ণ লাইট হয়, পয়গম্বর ইউসুফ নবীর চেহারার লাইট রাতের বেলা ওই রকম তীক্ষ্ণ লাইট বেরিয়ে যে রাতের বেলা তার বডিটা জনগণকে দেখিয়ে দিত। এটা ছিল ইউসুফ নবীর মর্যাদা। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন বিশ্ব সুন্দর করেছিলেন, রাত দিন 24 ঘন্টা তার চেহারার সৌন্দর্য ছিল বিরল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার জ্যোতি দিনের বেলাও ছিল যেমন বিরল, রাতের বেলাও ছিল তেমন বিরল। নবীজির একজন মহব্বতের খাদেম, লোকটির নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? আনাস। আনাস এই লোকটি বলছেন, আমি নবীজির সংসারের কাজকর্মের জন্য একাধারে দায়িত্ব পালন করেছিলাম 12 বছর। আমি গোলামগিরির কাজ করেছিলাম নবীর সংসারে, 12 বছর গোলামগিরির কাজ করেছিলাম। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন আমাকে বড় খুশি করলেন, সন্তুষ্ট করলেন। একদিন সন্ধ্যার পরে এশার নামাজ হতে পয়গম্বর আমারে ডাক দিলেন, ইয়া আনাস ইযহাব ইলা জাবাল, ও আনাস একটু ওই পাহাড়ি এলাকায় আমার বিশেষ প্রয়োজন যাওয়ার। তো আমি আর কারে ডেকে নিয়ে যাব সঙ্গে করে? তুমি যখন পাশের কাছে আছো, ইযহাব তুমি একটু চলো আমার সঙ্গে এই পাহাড়ি এলাকায় যেতে হবে, চলো। আনাস বলছে, আমার জীবন ধন্য হয়ে গেল, নবীর সংসারে কাজকর্ম করি কিন্তু নবীজির সঙ্গে হয়ে কোনদিন কোথাও যাওয়ার সুযোগ পাইনি। আজকের পয়গম্বর আমারে ডাক দিয়েছেন, মনটা আমার আনন্দে ভরে গেল। পয়গম্বর বলছেন, ইযহাব চলো চলো আমার সঙ্গে চলো। হযরতে আনাস বলছেন, আমি পয়গম্বরের সঙ্গে রাতের বেলা চলতে শুরু করলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, পুরো গোল চাঁদ আকাশে। মদিনার জমিনে আকাশে পুরো গোল চাঁদের লাইট মদিনার জমিনে আসছে। লাইটের এত তেজ, এত জ্যোতি সেদিন চাঁদের। মদিনার রাস্তার উপরে ধুলায় পাথরে কাকরের উপরে একটা ছোট্ট সূচ যদি পড়ে থাকে, চাঁদের লাইটের এত জ্যোতি সূচটাও পর্যন্ত জমিন থেকে তুলে নেওয়া যাবে। দিনের আলোর মতো জল জল করছে মদিনার জমিন। সেদিন আমি মনে মনে ধারণা করলাম, চাঁদ আজকের মন খুলে লাইট দিয়েছে, এইরকম মন খুলে কোনদিন আলো দেয়নি। আজকের আলো যেন চাঁদ মন খুলে দিয়েছে। আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে মাথাটা নিচু করে নবীজির মুখের দিকে একটু তাকাচ্ছি। চাঁদের আলোর দিকে তাকিয়ে দেখছি পূর্ণিমার চাঁদের আলো দিনের আলোর মতো তামাম মদিনার পাহাড় পর্বত ঘর বাড়ি বিল্ডিং বালাখানা গাছপালা সব দিনের আলোর মতো দেখা যাচ্ছে। চাঁদের এত জ্যোতি, ছোট্ট গুঁড়ো সূচ যদি পড়ে থাকে পাথরের কুচির ভিতরে, ক্ষয়ের ভিতরে, বালির ভিতরে, সেটাও তুলে নেওয়া যাবে। এত চাঁদের জ্যোতির শ্রীবৃদ্ধি। আমি সেই দিন চাঁদের জ্যোতির লাইট বেশি না পয়গম্বরের চেহারার লাইট বেশি যাচাই করার জন্য পয়গম্বরের কাছে যে মাথাটা নিচু করে পয়গম্বরের মুখের দিকে একবার তাকাচ্ছি আর একবার চাঁদের দিকে তাকাচ্ছি। আল্লাহু লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, পয়গম্বরের চেহারার দিকে যখন মাথা নিচু করে তাকিয়ে দেখলাম পয়গম্বরের চেহারা থেকে একটা লাইট বেরিয়ে চাঁদের আলো হেরাস্তের উপরে তুলে দিচ্ছে। চাঁদের যে লাইট আসছিল মদিনায়, চাঁদের লাইটের জ্যোতি পয়গম্বরের চেহারার জ্যোতি চাঁদের লাইটকে হেরাস্তের উপরে তুলে দিচ্ছে। পয়গম্বরের চেহারার লাইটের সঙ্গে চাঁদের জ্যোতির কোনো সামঞ্জস্য নাই, হেরাস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 11 মতান্তরে 13 জন স্ত্রী ছিল। কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম যায়েনব বিনতে জাহাশ, কারো নাম যায়েনব বিনতে খুজাইমা, কারো নাম সাউদা, কারো নাম সুবিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া, কারো নাম হাফসা। এরা ছিল প্রিয় নবীর বিবিগণ। এই বিবিগণের ভিতরে নবীজিকে বেশি সেবা করার দায়িত্ব পালন করেছেন 2 জন। কজন? নবীজির 11 থেকে মতান্তরে 13টি স্ত্রীর ভিতরে 2 জন নারী নবীজিকে বেশি সেবা করার দায়িত্ব পালন করতে পেরেছিলেন, সেবা করার সুযোগ পেয়েছিলেন। একজন হলেন মক্কার অধিবাসিনী খালেদ দুহিতা, আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছিলেন যিনি, নাম ছিল তার হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী পয়গম্বরকে একটানা 25 বছর সেবা করার দায়িত্ব পালন করেছিলেন। আমার ভাইরা, খাদিজার সেবায় আমার আল্লাহ এত খুশি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, পৃথিবীতে 2 জন নারী বিশ্ব রেকর্ড করেছেন। পুরুষদের পর্যন্ত বানিয়ে দিয়ে বিশ্ব রেকর্ডের খাতায় 2 জন নারী নাম নথিভুক্ত করেছেন। কিয়ামত পর্যন্ত কোন দেশের কোন নারী এই রেকর্ড ভাঙতে পারেনি এবং পারবে না। এরা হলো বিরল প্রকৃতির রেকর্ডকারী। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এদের রেকর্ড হলো পৃথিবীতে প্রত্যেকটি নারী পুরুষ মরণের পরে যখন কবরে কবরস্থ হয়, প্রত্যেকটি নারী পুরুষ মরণের পরে যখন কবরে কবরস্থ করা হয়, আল্লাহর কোরআন সূরা বাকারায় বলছেন সুম্মা ইউহয়িকুম, প্রত্যেকটি মরা মানুষকে আপনজন কবরে রেখে গেলে তাকে আবার জিন্দা করা হয়। বিশ্বাস হয় আপনাদের? চাচা মরে গেছে, কবরে দিয়ে আসলাম, বাল বাকারি দিয়ে চাপা দিয়ে আসলাম, খেজুরি পাতা পুঁতে দিয়ে আসলাম। চাচা একটু বললো না, আমার এখানে একা একা রেখে যাস নি, তোরা যেখানে থাকবি আমার সেখানে নিয়ে যা। এই চাচা বলিস কোনদিন? আর যদি বলে তো আমরা রাখতে পারবো তারে, কারণ আপন জন্মনের মানুষ, কাছের মানুষ, জায়গা জমি ঘর বাড়ি সব রেখে যাচ্ছে। যে লোকটা, সে লোকটা যদি একটু দাবি টাবি করে তো তার দাবির পুনর্বিবেচনার একটা চিন্তা ভাবনা করতে হবে কিনা, কিন্তু আজ পর্যন্ত কেউ বলে না। আল্লাহর কোরআন বলছে মানুষ যখন তার কৃতকর্ম শেষ করে দেয়, শেষকৃত সম্পন্ন করে দেয়, 40 কদম কবর ছেড়ে মানুষ যখন ঘরের দিকে প্রস্থান করে, প্রত্যাবর্তন করে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন কবরে 2 জন পরীক্ষক এসে হাজির হয়। কজন? কবরে 2 জন পরীক্ষক এসে হাজির হয়। একজনের নাম মুনকির আর একজনের নাম নকির। 2 জন পরীক্ষা গেছে, বলে কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কে তুমি শুয়ে আছো? আপনজনের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের পালা, ওঠো, ঘুম থেকে ঠেলে ওঠো। 65 বছর 70 বছর আল্লাহর জমিনে বাস করেছো, আল্লাহর নিয়ামত খেয়েছো, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো, আল্লাহর জমিনে ঘর বেঁধে থেকেছো, আল্লাহর কাজ কি তুমি করে এসেছো? একটু উত্তর দাও। আল্লাহ দুনিয়ায় 65-70 বছর তুমি বসবাস করেছো। এই পৃথিবীর জমিন বানিয়েছে কে? এই জমিন বানিয়েছেন আল্লাহ। তিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে দেখতে পাচ্ছ ওই যে নীল আকাশ, বিনা পিলারে, বিনা থাম্বায়, বিনা খুঁটিতে আমি যুগ যুগ ধরে তোমাদের মাথার উপরে সামিয়ানা করে বানিয়ে রেখেছি। তোমার কোন বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার কোন ব্যক্তির বাবার ক্ষমতা নাই ওই রকম মহাশূন্যে যুগ যুগ ধরে সামিয়ানা বানিয়ে রাখা। পারবে কেউ? আপনারা কি বলতে পারবেন পৃথিবীর কোন দেশে 2-5টা করে খুঁটি দিয়ে আকাশ ঠেকে দেয়া রয়েছে? জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে এমন কোন দেশে কি খুঁটি টুটি দিয়ে আকাশ ঠেকে দেয়া রয়েছে? আছে নাকি? ভূগোল বই, ইতিহাসে লেখাটাকে আছে এই ছেলেরা? নাই। এখন বিনা পিলিয়ারে, বিনা থাম্বায়, বিনা খুঁটিতে আকাশকে যিনি মাথার উপরে সামেনা করে রেখেছেন, এখন এই আকাশ এই হালকা কাপড়ের মতো না, এর থেকে পুরু না হালকা? এই যে সামেনা আজকের মাথার উপর টানানো হয়েছে, এই হালকা কাপড় মাথার উপর টানাতে যে খুঁটি পুঁততে হয়েছে কিনা? এই খুঁটি আছে না নেই? খুঁটি যদি না থাকে তো সামেয়ানা মাথার উপরে থাকবে? থাকবে না। এখন ওই যে আকাশ সামেয়ানা আল্লাহ মাথার উপরে বানিয়ে রেখেছেন, এরকম হালকা কাপড়ের মতো তো নাকি? আল্লাহর পয়গম্বর বলছেন আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিন গত রাত মক্কার কাবার চাতাল থেকে জান্নাতি রকেট চেপে আমি 7ম আসমান পরিভ্রমণের সুযোগ পেয়েছিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। নবীজির মেরাজ সত্য না মিথ্যা?
মানুষ, নবীজি ছিলেন মানুষ। আল্লাহ পাক তাকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেন নবী দুনিয়ার মানুষকে তুমি বলে দাও তোমরা দেখতে যেমন মানুষ, আমি মুহাম্মদ দেখতে তেমন মানুষ। তোমাদের দুই পাটিতে যেমন 32 খানা দাঁত, আমার 33-34 খানা নয়, আমারও 32 খানা দাঁত। তোমাদের গালের ভিতরে যেমন একটা জিভ, আমারও তেমন একটা জিভ। তোমাদের যেমন নাকের দুই পাশে দুটো চোখ, আমারও তেমন নাকের দুই পাশে দুটো চোখ। তোমাদের মাথায় যেমন কালো চুল, আমারও মাথায় তেমন কালো চুল। দুই হাতে তোমাদের 5টা করে 10টা আঙুল, আমারও 6টা করে 12টা নাই, আমারও 5টা করে 10টা। আমার দুই পায়ে যে 5টা করে 10টা আঙুল, তোমাদেরও তাই। তোমরা দেখতে যেমন, আমি মুহাম্মদও দেখতে তেমন। তাই বলে যেন ধারণা করিও না তোমরা যা আমি তাই, এই ধারণা যেন করিও না। ইউহা ইলাইয়া, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মতো দেখতে বটে, তবে তোমাদের থেকে একটু পার্থক্য ছিলাম। ইউহা ইলাইয়া, আমার কাছে আসমানি ওহী জিবরিল আমিন আসে তথ্য পরিবেশন করতে। তোমরা হাজার চেষ্টা করলেও জিবরিল কোনদিন তোমাদের কাছে আসবে? জিবরিল তোমাদের কাছে আসবে না। তোমরা পেশাব করলে দুর্গন্ধ হয়, আমি মুহাম্মদ পেশাব করলে মেশকে আম্বরের গন্ধ হয়। তোমরা পায়খানা করলে দুর্গন্ধ ছোটে নাকে লাগে, আমি মুহাম্মদ পায়খানা করলে মাটি খুশি হয়ে হা হয়ে খেয়ে নেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাটি এমনি এমনি ফেড়ে দেয়, হা হয়ে খেয়ে নেয়। সাহাবীরা বলছেন আমি বহুবার চেষ্টা করেছি, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলছে আমরা বহুবার চেষ্টা করেছি। রাসূল পাহাড়ের কিনারায় ঝোপঝাড় জঙ্গলে কাজায়ে হাজাতের কাজ মিটিয়ে যখন এসেছে, আমরা সাইড দিয়ে একটু ঘুরে যেয়ে দেখতে গেলাম পয়গম্বরের পায়খানাটা দেখতে কেমন, একটু দেখে আসি। যদি কেউ জিজ্ঞাসাবাদ করে তথ্য কি দেব, লাল কালো সাদা না হলুদ কি রকম রং, যদি কেউ জিজ্ঞাসা করে কোনো মানুষ, তথ্য তো দিতে হবে। আমরা পয়গম্বরের চোখের আড়ালে সাইড দিয়ে ঘুরে যে একটু দেখতে গেছি, আল্লাহি লা শাক্কা ফীহি, সেই খোদার কসম যে দেখছি পয়গম্বরের কোনো বিষ্ঠা পায়খানা বলতে কিচ্ছু নাই। পয়গম্বর পায়খানা করেছে, মাটির সঙ্গে সঙ্গে হা করে গ্রাস করে খেয়ে নিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের যদি কোনো আমাশার ব্যায়াম ট্যায়াম হয়, রাস্তা দিয়ে চলতে যে হঠাৎ আমাশার কামড় শুরু হয়ে গেছে, ও বাড়ি পর্যন্ত আসতে দেবে? অশোক গাছের ধারে, খেজুর গাছের পাশে, রাস্তার ধারে যদি 10-20 গ্রাম 50 গ্রাম পায়খানা যদি সেরে আসে, 7 দিন পরেও যদি যায়, কুকুর আর শূকর যদি গন্ধ না পায়, সেখানে যেও 7 দিন পরে দেখতে পাওয়া যাবে কিনা? 4 দিন আগে পায়খানা সেরেছি, 4 দিন পরে 6 দিন পরে যে দেখছি যে পায়খানা করেছিলাম সেই পায়খানায় রয়ে গেছে। কিন্তু নবীর পায়খানা কোনোদিন জমিনে থাকতো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিনি ছিলেন বিরল প্রকৃতির মানুষ, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয়া বিবি। আমি যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম তার নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি 25 বছর কাল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সংসার জীবনে সেবা করার সুযোগ পেয়েছিলেন। সংসার জীবনে সেবা করতে যে আল্লাহর পয়গম্বর খাদিজাকে 8 দিন পর্যন্ত একটানা অনাহারা রেখেছিলেন। কদিন? 8 দিন পর্যন্ত একটা অনাহারা রেখেছিলেন। ইসলামের দাওয়াত দিতে যে খাদিজার 2 কোটির মতো ক্যাশ টাকা গরিব দুঃখী মুসলমানদের উনানে হাড়ি উঠানোর জন্য নবী দান করে দিয়ে সব নিঃশেষ করে দিয়েছিলেন। খাদিজার গহনাগাটি যৌতুকাদিগুলো আল্লাহর পয়গম্বর বিক্রি করে গরিব কলেমাধারী মুসলমানদের সংসারের অভাব দূর করার জন্য খাদিজার গহনা বিক্রি করা পয়সাগুলো গরিব মানুষের ঘরে ঘরে আল্লাহর পয়গম্বর দিয়ে আসতেন। এই জন্য খাদিজাকে 8 দিন পর্যন্ত না অনাহারা করে রেখেছিলেন। ভালো কাপড় চোপড় যৌতুকাদি গহনাগাটি দিতে পারেননি। খাদিজার স্বামীর বিরুদ্ধে কোনোদিন কোন পাড়ার মানুষের কাছে টু শব্দ আলোচনা করেননি। আর আমাদের মেয়েরা পুকুর ঘাটে যদি যায়, আর যদি গ্যাস সিলিন্ডারে হাঁড়ি চাপিয়ে দিয়ে পুকুর ঘাটে যায় গোসল করতে, পানি আনতে, হাঁড়ির তলা গলিয়ে পড়ে যাবে, তবু ঘরে ফিরবে না। যদি রমি সাবু আর সাবু আর মোমেনাকে যদি ঘাটে পায়, দুনিয়ার যত গল্প শ্বশুরের বিরুদ্ধে, দেওরের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে যত রকম আলোচনা পুকুরের ঘাটে টিউবওয়েলে হয়। এখানে অবশ্য হয় না। এখানকার মায়েদের নামে বদনাম দেব না, যাওয়ার সময় মার খেয়ে মরণ হবে। এখানকার মায়েরা ভালো, এরা কোনো গল্প গুজব করে না। হাড়ি চাপিয়ে দিয়ে যায়, আবার হাড়ি গলার আগে চলে আসে। কিন্তু আমাদের অধিকার কথা বলছি, যত সব বদনাম
পুকুরের ঘাটে আর টিউবওয়েলের পাশে যেখানে পানিটা নেওয়া হয়, আর ইবলিস শয়তান 5 নম্বর হয়ে অ্যাকশন শুরু করে দেয়। ইবলিস শয়তান যত অপবাদ মনে না থাকে তাও স্মরণ করিয়ে দেয়, এইগুলো বল আমেনাবুর কাছে, মোমেনাবুর কাছে, রমিসাবুর কাছে। ঠিক বলছি না ভুল বলছি? এইগুলো করায়। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। 25 বছরের সংসার জীবন অতিবাহিত যখন হচ্ছে, খাদিজার বয়স হয়ে গেছে 65। কত? 65 বছর বয়স হয়েছে। আল্লাহর পয়গম্বরের বয়স তখন 50। কত? স্বামীর বয়স 50, স্ত্রীর বয়স 65। তার স্বামীর থেকে স্ত্রীর বয়স কত বেশি? কত গুনতেছেন না শুনতেছেন? এখন তো রাত বেশি হয়নি, 15 বছর বেশি। এই 15 বছর স্ত্রী বয়স ছিল বাড়তি বেশি, যার কারণে খাদিজা বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। আল্লাহ পাক তারে ডাক দিলেন, হযরতে খাদিজা পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, ইন্তেকাল করবেন। পয়গম্বর বলছেন, খাদিজা তোমার সেবার কথা জীবনে ভুলতে পারবো না। ও খাদিজা, तमाम দুনিয়ার মেয়ের একসঙ্গে মিলে যদি আমি মুহাম্মদ আমারে সেবা দেয়, তোমার একদিনের সেবা দিয়ে আমারে খুশি করতে পারবে না। তুমি বিরল প্রকৃতির সেবাকারিনী নারী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মক্কা নগরীতে 13 বছর কলেমার দাওয়াত দিয়েছিলেন। এই 13 বছরে 10 বছর একটানা খাদিজা কলেমার দাওয়াতে নবীজির সেবা করেছিলেন। সারাটি রাত দরজায় পিঠ লাগিয়ে বসে থাকতেন। পয়গম্বর কলেমার দাওয়াত দিয়ে গোপনে গোপনে ঘরে ফিরতেন। ঘরের পাশের কাছে সব শত্রুদের ঘর, আবু জেহেলের ঘর, আবু লাহাবের ঘর। এরা জানতে পারলে নবীজির উপর অত্যাচার হবে, এই জন্য আল্লাহর পয়গম্বর দরজার কাছে এসে ফিস ফিস করে একটু আওয়াজ দিয়ে ডাকতেন, ইয়া খাদিজা। আস্তে আস্তে ডাকতেন যাতে পাশের বাড়ির মানুষেরা যেন আওয়াজ শুনতে না পায়। হযরত খাদিজা একবার নবীজি যেই ডাকতেন, ইয়া খাদিজা বলে যেই ডাকতেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলতেন, লাব্বাইকা সাদাইকা ইয়া জাওজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে বলতেন, আল্লাহর পয়গম্বর আমি হাজির আছি। দরজা খুলে দিয়ে বলতেন, উদখুল বাবা কাইয়া জাওজি, প্রাণের স্বামীগণ আপনি ভিতরে প্রবেশ করুন। আল্লাহর পয়গম্বর ভিতরে ঢুকে ডেকে বলে, খাদিজা সারা মক্কার মানুষ নিষুদ্ধের রাত্রে সব ঘুমিয়ে রয়েছে, কেবল আমার ইমানদার মুমিন মুসলমান উম্মতদের সাহাবীদের সঙ্গে তিনি আলোচনা করতে গিয়েছিলাম। আমি কখন যাই সে অপেক্ষায় ঘুম হারাম করে তারা বসে থাকে, আর শত্রুরা সব বিবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে রয়েছে। আর এই ভোরের সময় সারাটি রাত কলেমার দাওয়াত দিয়ে ভোরের সময় যখন ঘরে ফিরলাম, একবার ছাড়া দুবার তোমারে ডাকতে হয় না, তুমি এক ডাকে কি করে সাড়া দাও একটু বললে আমি রাসূল খুশি হই। খাদিজা বলেন, প্রাণের স্বামী দুনিয়ার ভাঙা ঘুম ঘুমিয়ে লাভ নাই, কিছু সময় ঘুমাবো, আবার সংসার পরিচালনার জন্য ঘুম ভেঙে উঠে সংসারে কাজকর্ম করব। দুনিয়ার এই ভাঙা ঘুম ঘুমিয়ে লাভ নাই। এই জন্য আমি নিজে নিজে পণ করে নিয়েছি, আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন ঘুমকে হারাম করে পয়গম্বরের সেবা করে দায়িত্ব পালন করব। আল্লাহ যেদিন ইন্তেকাল করে দেবে সেদিন একটানা কিয়ামত পর্যন্ত ভাঙা ঘুমের উসল তুলে নেব, একটানা কিয়ামত পর্যন্ত ভাঙা ঘুমের উসল তুলে নেব, একটানা ঘুমাবো যাতে আর কেউ ঘুম না ভাঙা, কেউ না ডাকায়। এই জন্য আমি আপনার জন্য অপেক্ষায় বসে থাকি। নবী বলে, তোমার কি ঘুম লাগে না? খাদিজা বলে, আল্লাহ খেলা সাক্ষা পেয়ে গে। প্রত্যেকটি ব্যক্তি এক জায়গায় রাতের গভীরে চুপ করে বসে থাকলে ঘুম ঢোলো ঢোলো ভাব লেগে যায়। যেই ঘুম ঢোলো ঢোলো ভাব লেগে যায়, আমি পাশের কাছে একটা বাটিতে করে জয়তুনের তেল রাখি। জয়তুন কিসের তেল? ইংরেজিতে যারা অলিভ অয়েল বলা হয়, আরবি ভাষায় জয়তুন বলা হয়। এই জয়তুনের তেল আমি বাটিতে করে রাখি, যেই ঘুম ঢোলো ঢোলো ভাব আমার চোখে লাগে, আর বাটির থেকে তেল হাতে করে আমার চোখে ঝাপটা মারি, আর চোখ দুটো রি রি করে জ্বলে ওঠে, ঘুম তখন ছুটে পালিয়ে যায়। পয়গম্বর কেন আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনি কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে ঘরে ফিরে আমারে ডাকবেন, আর আপনার ডাকে সাড়া দেব না, দরজা খুলবো না, কিয়ামতে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। এই জন্য আমি চোখে জয়তুনের তেল ছিটিয়ে ছিটিয়ে মেরে ঘুমটা আমি দূর করাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন, খাদিজা তোমার সেবার কথা জীবনে ভুলতে পারবো না, এমনকি তোমার ইন্তেকালের পরে আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আমি আর দ্বিতীয় বিয়ে করব না।
আল্লাহ আমাকে হায়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি আর দ্বিতীয় বিয়ে করব না। খাদিজা, তোমার অবস্থা তো ভালো না, শরীর বড় খারাপ, এখন ইন্তেকাল যদি আমার আগে তোমার হয়ে যায়, বয়সও তোমার বৃদ্ধা হয়ে গেছে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে স্বামীর কাছে? কোনো চাওয়া পাওয়া কি আছে? খাদিজা বলে, প্রাণের স্বামী, আমার গোটা 2-3 চাওয়া পাওয়া আপনার কাছে আছে, অনুমতি দিলে আমি বলতে পারি। নবী বলছেন, সাদদাকতে। বিবি খাদিজা, বলো না তুমি কি তত্ত্ব দিতে চাইছো? নাম ইয়া যাও জাতি, তোমার চা পাওয়ার কথা বলো, আমি রাসূল শুনতে চাই। খাদিজা বলেন, আমার ইন্তেকালের পরে আপনার যে ওই যে উড়নি রুমাল আছে, বেড়ার গায়ে টানানো রয়েছে, ছেঁড়া ছিল উড়নি রুমাল, এই ধরনের এই যে রুমাল, সাদা রঙের রুমাল, ওই রুমালটা যদি আমার গায়ের সঙ্গে একটু জড়িয়ে কবরে দেন, আমি খাদিজা বড় খুশি হব। নবী বললেন, ও খাদিজা, তোমার আর কি কোনো দাবি আছে? বলে, পয়গম্বর, আমাকে যখন কবরে দাফন করা হবে, একটু মাথার কাছে দাঁড়িয়ে মুনকির নকির প্রশ্নের উত্তরটা বলে দিয়ে আমি বড় খুশি হব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ মরণের পর কিয়ামত পর্যন্ত আল্লাহ কতদিন দুনিয়া চালাবেন সেটা তিনি বেশি খবর রাখেন। যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন কবরে বিপদের মাঝখানে বান্দাদের থাকতে হবে। এই জন্য আমার কবরটা যাতে শান্তির কবর হয়, আমি আপনার মুখে শুনেছি, আল কবরুন জুলমাতুন ওয়াতিকুহ, কবর হলো অন্ধকার বধির কারাগার, আল কবরুন বাইতুদ্দুদ, কবর হলো পোকামাকড়ের ঘর, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। ওই ঘাটিতে যে বান্দা বান্দি পাশ করতে পারবে, বাকি ঘাটিগুলো তার পাশ করার সুযোগ হবে। আর কবর ঘাটিতে যে বান্দা বান্দি ফেল করে যাবে, পরকালের কোন ঘাটিতে সে আর পাশ করতে পারবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর, আপনি মাথার কাছে একটু কবরের পাশে দাঁড়িয়ে মুনকির নকির এসে যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, অমান নবিয়ুকা, অমান দীনুকা, এখন কেমন প্রশ্ন করবে তা বুঝি না। আল্লাহর নবী নাসাই শরীফের হাদিসে জানাচ্ছেন, কবরের প্রশ্নের উত্তর যদি কোন বান্দা বান্দি দিতে চায়, প্রতিদিন ফজরের জামাতে মসজিদে ইমামের পিছনে যেন অ্যাটেন্ড করে নেয়। নাসাই শরীফের হাদিস, নবী বলছেন, ফজরের জামাতে অ্যাটেন্ড করার পর ইমাম যখন ফরজ নামাজ শেষ করে দেবে, ডাইনে বামে সালাম ফিরিয়ে নামাজ যখন শেষ করে দেবে, ওই অবস্থায় ওই ব্যক্তি যায় নামাজে বসে কমপক্ষে 7 বার করে পরীক্ষকের প্রশ্নের উত্তর যদি স্মরণ করে, কবরে তারও উত্তর দিতে কষ্ট হবে। প্রতিদিন 7 বার করে স্মরণ যদি করে, আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবিয়্যু ওয়াল ইসলামু দীনি ওয়াল কোরআন ইমামি ওয়াল কাবাতু ওয়াল কিবলাতি ওয়াল মুসলিমুনা আল মুমিনুনা ইখওয়ানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কবরে পরীক্ষকদের প্রশ্নের প্রতি উত্তর। এইটা যদি 7 বার করে ফজর নামাজ পর কোন বান্দা যায় নামাজে বসে যদি স্মরণ করে, পরীক্ষক যখন কবরে প্রশ্ন করবে উত্তর দিতে তার কষ্ট হবে। যাদের ফজরের নামাজ নাই তাদের তো স্মরণ করার সুযোগ নাই, তারা উত্তর দিতে পারবে? প্রশ্ন করবে, মান রব্বুকা, ও বলবে 1 বস্তা আলু 750 টাকা আলু বিক্রি করে। মনে মনে করবে খরিদ্দার এসেছে, বোধহয় আলুর খরিদ্দার, 1 বস্তা আলুর দাম জিজ্ঞাসা করছে। প্রশ্ন হবে তো আরবিতে। আমরা তো আরবি ভাষা জীবনে জানি না, শিখি না, জানারও চেষ্টা করি না কি? আমরা আরবি ভাষা জানি না, শিখি না, জানারও চেষ্টা করি না। প্রশ্ন করবে, মান রব্বুকা, ও বলবে 1 বস্তা আলু 750 টাকা। আর ফেরেশতার কাঁধে থাকবে লোহার মুগুর। ওয়ালাহুম মাকামি মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কবরে যখন 2 জন পরীক্ষক যাবে, এদের কাঁধে একটা করে লোহার মুগুর দিয়ে পাঠানো হবে। হাদিস শব্দের বাংলা অর্থ হলো লোহা। আল্লাহ বলেন, একটা লোহার মুগুর কাঁধে দিয়ে পাঠানো হবে 2 জন পরীক্ষকের। কবরে যে প্রত্যেকটা মরাকে জিন্দা করবে, পারবে তো নাকি? কোরআন আল্লাহ বলছি, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম। ও দুনিয়ার মানুষ, আমার সঙ্গে কেমন করে সম্পর্কচ্যুত হয়ে গেলে তোমরা? আমার পৃথিবীর জমিনে যে বসবাস করে আমারে ভুলে গেলে। ওয়া কুনতুম আমওয়াতা, পূর্বে তোমরা ছিলে সব মরা। তোমার বাপের সঙ্গে মায়ের যখন বিয়ে হয়নি, কোথায় ছিলে তুমি?
বিজ্ঞান ডাকো, ইঞ্জিনিয়ার ডাকো, ডাক্তার ডাকো, মাস্টার ডাকো। এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিয়ে দেওয়া হবে। বিয়ের পরে কটা ছেলে আর কটা মেয়ে হবে, কে কতদিন বাঁচবে, কার কোন জায়গায় মরণ হবে, কার কোথায় কবর হবে। কারো যদি ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, কেউ কথা বলবে? কারণ এখনো বিয়ে হয়নি। বিয়ের পরে স্বামী স্ত্রী মিলনে কটা বাচ্চা হবে কে জানে, কবে কার মরণ হবে কে জানে, কোথায় শাসনে পড়বে, কবরে কবরস্থ হবে তা কে জানে? কেউ জানে নাকি? আল্লাহ বলছেন তোমরা যেটা জানো না আমি আল্লাহ সেটা জানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেটা তোমরা দেখতে পাও না আমি আল্লাহ সেটা দেখতে পাই। যে কাজটা তোমরা করতে পারো না ত্বরান্বিতে আমি আল্লাহ সে কাজটা তাড়াতাড়ি করতে পারি। জোরে বলুন একটু আমিন। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানালে, কম্পিউটার বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, ইন্টারনেট বানালে, উপগ্রহ বানালে, চন্দ্রযান বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোরিং ঘর বানালে, ফ্রিজ বানালে, পাতাল রেল বানালে, তোমরা বানিয়ে দিয়েছো ছোট্ট এক মেশিন, পকেটে হাত দিলে এখন পাওয়া যায়। কি সেটা? ছোট্ট বাচ্চা বলতেছে মোবাইল আছে নাকি তোর কাছে? ও সামনে নিয়ে বসে রয়েছে, ছোট বাচ্চা ওর সামনে নিয়ে বসে রয়েছে। আল্লাহু আকবার। এখন হাটে মাঠে পথে রাস্তাঘাটে মানুষের পকেটে হাত দিলে দুটো জিনিস পাওয়া যায়। কটা? হাটে মাঠে পথে রাস্তাঘাটে যেথায় আপনি যান মানুষের পকেটে হাত দিলে দুটো জিনিস পাওয়া যায়। একটির নাম হলো মোবাইল মেশিন, আর একটার নাম হলো বিড়ি। বিড়ি এখানে অবশ্য কেউ খায় না, তবে রাতের বেলা সলিমুদ্দিন চাচার মাথার পাশে আধারেও যদি হাঁটলাম তাও একটা মোবাইল মেশিন, 3টি বিড়ি পাবেন। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে লাগবে, ও রাতের বেলা চিন্তা ভাবনা করে রেডি করে রেখেছে, টয়লেটে বাথরুমে যাওয়ার সময় শুকটান মারতে মারতে যেতে হবে। এ খায় না? শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার হেদায়া। হেদায়া নামক ফতোয়ার কিতাবে এসেছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। হেদায়া নামক কিতাবে বলা হয়েছে সময় হলেই লাগবে, এরই নাম হলো নেশা। সময় হলেই লাগবে, এরই নাম হলো নেশা। ভাত খাওয়ার পরে একটা বিড়ি ধরাতে হবে, 2-1 ঘন্টা কাজ করার পরে বুদ্ধির গোড়া আবার একটু ধোঁয়া দিয়ে নিতে হবে, রাত্রে শোয়ার আগে একটা খেয়ে তারপর শুতে হবে। এ ঠিক বলছে না ভুল বলছে? টয়লেটে বাথরুমে ঢুকলে দেখা যায় মাঝে মাঝে ডান পাশের দিকে বিড়ির পাশা পাহাড় জমে দিয়েছে, মানে শুকটান মেরেছে কাজ চালিয়েছে। বিড়ির পাশা কত পড়ে দিয়েছে আল্লাহ জানে। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। আপনার জবান প্লেট যদি নোংরা হয়, বিড়ি খেলে গাল সুগন্ধ হয়তো আতরের মতো নাকি? এই বিড়ি খেলে গাল আতরের মতো সুগন্ধ হয়তো নাকি? বিড়ি খেলে একটা বিকট গন্ধ গালে পাওয়া যায়। আল্লাহ বলছেন তোমার জবান প্লেট যদি তুমি নোংরা রাখো, ওই জবান প্লেটের কোন ইবাদত বন্দেগী আমার কাছে গ্রহণীয় হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ বলছেন আমি নিজে পবিত্র, খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমার শরীর কোনোদিন নাপাকি হয় না, আর আমার শরীর পবিত্র। এইটা দেখে যে বান্দা পবিত্রতা অবলম্বন করে থাকতে ভালোবাসে, আমি আল্লাহ তারে সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন একটু সুবহান। বেলাল হাবশী সবসময় পবিত্রতা অবলম্বন করে থাকতো বলে আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে যখন জান্নাত দেখতে গেলেন, নবীজির আগে আগে আল্লাহ বেলালকে হাঁটিয়ে দিলেন। চিল্লায়ে বলুন সুবহান। কয়লার মতো কালো চেহারার মানুষ, হাবশার অধিবাসী, জবান তার তোতলা। আমার ভাইরা, তার চেহারাটা ছিল বিকট দেখতে, কিন্তু সব সময় পবিত্রতা অবলম্বন করে থাকতো বলে আল্লাহ বেলালকে নবীদের আগে আগে জান্নাত দেখিয়ে দিয়েছে। আল্লাহ পবিত্র, পবিত্র বান্দাদের বেশি ভালোবাসে, কিন্তু আজকে আমরা সেই পবিত্রতা অবলম্বন করতে চাই না। নোংরা প্লেটে কোনো তোহবা দিলে যেমন কেউ খেতে চায় না, আল্লাহ বলছে জবান প্লেটটাকে পরিষ্কার করো, তারপর আমার নামে জব জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। আগে জবান প্লেট পরিষ্কার করো। জবান প্লেট নোংরা হলে কোনো তোহবা আমার কাছে গ্রহণীয় হবে না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত নেশাকর বস্তু থেকে দূরে সরে থাকার তৌফিক দান করেন। আজকের মদ, গাঁজা, হিরোইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের খারাপ খারাপ
অমূলক খাদ্যগুলো আজ আমরা খেয়ে খেয়ে আমাদের দেহ নষ্ট করছি, জবান অপবিত্র করছি, যার কারণে আমাদের ডাকে আল্লাহ আজ আর বর্তমানে সাড়া দিচ্ছে না। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। আমার ভাইরা, একটি তথ্য শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবে। বর্তমান পৃথিবীতে ইহুদিদের দেশ মাত্র একটি। কটি বললাম? ইহুদিদের দেশ মাত্র পৃথিবীতে একটি। দেশটির নাম হলো ইসরায়েল। বৌদ্ধদের দেশ তাম পৃথিবীতে 3টি। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটি বললাম? 228টা দেশ আছে তাম পৃথিবীতে। এই 228টি দেশের ভিতরে ইহুদিদের দেশ তাম পৃথিবীতে একটি। দেশটির নাম হলো ইসরায়েল। বৌদ্ধদের দেশ আছে তাম পৃথিবীতে 3টি। একটির নাম হলো চীন, একটির নাম হলো শ্রীলঙ্কা, একটির নাম হলো বর্মা মায়ানমার, বাংলাদেশের বর্ডারের পাশে। 3টি দেশে বৌদ্ধরা রাজসিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করছে, গৌতম বুদ্ধের নেতৃত্ব মেনে চলে যারা। হিন্দু ভাইদের দেশ তাম পৃথিবীতে 3টি। কটি বললাম? তাম পৃথিবীতে হিন্দু ভাইদের দেশ হলো 3টি। আমার ভাইয়ের, একটির নাম ভারত, একটির নাম নেপাল, একটির নাম ভুটান। পৃথিবীর আর কোন দেশে হিন্দুরা রাজ সিংহাসনে নাই। এই পৃথিবীতে খ্রিস্টানীদের দেশ আছে 35টি। কটি বললাম? জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, এগুলো সব খ্রিস্টানীদের দেশ। ওদের দেশ তাম পৃথিবীতে 35টি। আর আমরা মুসলমান যারা মার খাচ্ছি এখন ভেড়া দুম্বা ছাগলের ফালের মতো, আমাদের দেশ আছে বর্তমান পৃথিবীতে 57টি। কটি বললাম? 57টি। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া থেকে শুরু করে, নাইজেরিয়া থেকে শুরু করে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, এগুলো সব মুসলমানদের দেশ। বর্তমান মুসলমানদের দেশ আছে 57টি। তাহলে দেশ কাদের বেশি? খ্রিস্টানীদের 35টি, হিন্দুদের 3টি, বৌদ্ধদের 3টি, ইহুদিদের 1টি। আমরা মুসলমান, আমাদের দেশ হলো পৃথিবীতে বর্তমান 57টি। তাহলে দেশ সব থেকে বেশি কাদের? মুসলমানদের দেশ তাম পৃথিবীতে সব থেকে বেশি। আমাদের জনসংখ্যা বর্তমান পৃথিবীতে 2 নম্বর। সব থেকে জনসংখ্যা বেশি পৃথিবীতে যে ধর্মাবলম্বীরা, এরা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। গৌতম বুদ্ধের নেতৃত্ব মেনে চলছে যারা, এরা পৃথিবীতে জনসংখ্যা 1 নম্বর। এদের সংখ্যা এখন 300 কোটি ছাড়িয়ে গেছে। চীনের দেশে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাস করছে 141 কোটি 50,45,279 জন। চীনের দেশের জনসংখ্যা বৌদ্ধ ধর্মাবলম্বী 141 কোটি 50,45,279 জন। আর 2টি দেশ আছে, একটা ভারতের দক্ষিণ সাগরের মাঝে দেশ, দেশটির পূর্ব নাম ছিল সিংহল, বর্তমান নাম হলো শ্রীলঙ্কা। এখানে ওদের জনসংখ্যা বেশি। আর একটা দেশ ওদের দেশ, আমাদের ভারতের পাশে বাংলাদেশ, বাংলাদেশের বর্ডারের সঙ্গে ওদের বর্ডার লাগানো, দেশটির নাম হলো বর্মা মায়ানমার। এখানে ওরা জনসংখ্যা বেশি, তার রাজ সিংহাসন দখল করে রেখেছে। আমার ভাইরা, কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়া পৃথিবীতে 2 নম্বর জনসংখ্যা যারা, তারা হিন্দু নয়, জৈন নয়, শিখ নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, কোল নয়, ভিল নয়, নাগা নয়, খাসা নয়, মুন্ডা নয়, আর্য নয়, অনার্য নয়, আদিবাসী নয়, সাঁওতালি নয়। 2 নম্বর জনসংখ্যা যারা, তারা হলো আমরা মুসলমান। জোরে বলুন একটু সুবহান। তাম পৃথিবীতে বর্তমান মুসলমানদের সংখ্যা হলো 268 কোটি। কত বললাম? 268 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করছে। তাহলে 1 নম্বর যারা, তারা হলো 300 কোটি, 2 নম্বর হলাম আমরা। তাহলে ওদের থেকে আমরা সংখ্যায় কত কম? টপ করে হিসাব করে দেন। ওরা হলো 300, আমরা হলাম 268। তাহলে ওদের মতো হতে আমাদের আর বাকি কত? কত দিলে বাকি পূরণ হবে? 32 কোটি। এই 32 কোটি আমরা হলে ওদের সমান হয়ে যাব। পৃথিবীর অধিকাংশ উচ্চ শিক্ষিত তত্ত্ববিদেরা তারা তথ্য দিয়ে বলছেন, আগামী 2050 সাল আসার আগে মুসলমানেরা পৃথিবীতে জনসংখ্যায় 1 নম্বর হবে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? পৃথিবীতে মুসলমানেরা জনসংখ্যায় 1 নম্বর হবে। তার কারণ প্রত্যেকটি ধর্মাবলম্বী শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা নেওয়ার কারণে তারা প্রোটেকশন নিচ্ছে সব একটি করে। সব ধর্মাবলম্বী শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা নেওয়ার কারণে ওরা বাচ্চা নিচ্ছে একটা করে, ছেলে হোক একটা, মেয়ে হোক একটা, বাড়তি সন্তান নিচ্ছে না। সংসার জীবনে সুখ হবে না, সংসার জীবনে শান্তি পাওয়া যাবে না বেশি বাচ্চা কাচ্চা হলে। পৃথিবীতে একটি জাতি বিজ্ঞান মানে না, সরকার মানে না, এরা 2টি কেতাবের উপর নির্ভর করে চলে। একটা
একটা হলো আল্লাহর পাঠানো পাক কালাম কোরআন, আর একটা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক, তার নাম হলো আল হাদিস। কি নাম বললাম? আল হাদিস। মুসলমানেরা পৃথিবীতে সরকারের হুমকি মানে না, বিজ্ঞানের থিওরি মানে না, এরা মানে দুটি জিনিস, একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, আরেকটির নাম হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক। যার কারণে মুসলমানদের ঘরে একটু বাচ্চা কাচ্চা বেশি, কারণ আল্লাহ কোরআনের ১৫০০ বছর আগে জানিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে বললেন, জলে এবং স্থলে, ডাঙা এবং পানিতে যত সৃষ্টি বসবাস করে সব সৃষ্টির রিজিক আমি আল্লাহ পরিবেশন করি। সব সৃষ্টির খাদ্য আমি আল্লাহ পরিবেশন করি। আমার দেয়া খাবার ছাড়া একদানা বেশি খাওয়ার ক্ষমতা কারো নাই, আমার দেয়া খাবার ছাড়া একদানা কমও কোন বান্দা খায় না। সব সৃষ্টি আমার রিজিকের উপরে নির্ভর করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খাবারের দায়িত্ব নিয়েছেন কে? খাবারের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই জন্য মুসলমানেরা বলে বাচ্চা কাচ্চা বেশি হলে সংসারে অশান্তি হবে, সংসারে সুখ হবে না, শান্তিতে বসবাস করা যাবে না। এটা হলো দুনিয়ার মানুষের মগজ ধলাই করা কথা। আল্লাহ কোরআনের ১৫০০ বছর আগে তত্ত্ব দিয়েছেন। কোরআনের তত্ত্ব সত্য না মিথ্যা? কোরআনের তত্ত্ব হলো সত্য। এই জন্য মুসলমানদের ঘরে একটু বাচ্চা কাচ্চা বেশি হয়, আর বেশি হওয়ার কারণে সব ধর্মাবলম্বী উচ্চ শিক্ষিতরা বলছে আগামী ২০৫০ সাল আসতে না আসতে ১ নম্বর জনসংখ্যা হবে মুসলমানেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একদল হিংসুক ব্যক্তিদের এই তত্ত্ব নেওয়ার কারণে খাওয়া ঘুম উঠে গেছে, ওদের খাওয়া ঘুম উঠে গেছে। মোল্লা ১ নম্বর হয়ে গেলে আবার আমাদের তো বিপদ সংকুল অবস্থা দেখা দেবে। দিল্লির রাজসিংহাসনে বসে ৭৫০ বছর মোল্লারা রাজত্ব পরিচালনা করেছিল, সেই রাজসিংহাসন কেড়ে নিয়ে এখন আমরা রাজসিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করছি। আবার মোল্লারা যদি বেড়ে যায়, জনসংখ্যা বেশি হয়, দিল্লির পার্লামেন্ট আবার কেড়ে নেবে। সেদিন আমাদের আবার গরু ছাগল ভাড়ার মতো তাদের নেতৃত্ব মানতে হবে, আর মোল্লাদের রাজসিংহাসনে ধারে পাশে আসতে দেব না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। কিন্তু ওদের ঘরের উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব যিনি, নাম তার ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস, ইতিহাস বিখ্যাত নাম, হিন্দু ভাইদের ঘরের কীর্তি সন্তান, উচ্চ শিক্ষিত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে ঘরে ফিরেছিলেন যিনি, নাম তার ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস। তিনি তত্ত্ব দিয়ে মুসলমানদের মগজ সাফ করে মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু মারহাবা। তিনি বলছেন, I can sure them that Hindustan will become Islamitan in the near future. Make Hindustan into Islamitan is my message to the Indian Muslims. It is the key to the solution of all Indian ills. জোরে বলুন একটু মারহাবা। হিন্দু ভাইদের ঘরের আরো একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস হায়ার নাম্বার নিয়ে পাস করে ভারতের রেকর্ড বুকে উচ্চ শিক্ষিতের তালিকায় যিনি নাম লিখে রেখেছেন, এখনো তার নাম উচ্চ শিক্ষিতের তালিকায় লিপিবদ্ধ আছে। নাম তার ডক্টর মানবেন্দ্রনাথ রায়। হিন্দু ভাইদের ঘরের ছেলে, তিনিও তথ্য দিলেন মুসলমানদের ধর্মগ্রন্থ সম্পর্কে। তিনি বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অব মডার্ন সিভিলাইজেশন। আরো জোরে বলুন একটু মারহাবা। তাদের ঘরে আরো একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব, লোকটির নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী। রাস্তাঘাটে পথে মানুষ তারে দেখলে স্যার বলে বলে ডাকতেন। স্যারের মর্যাদা যিনি পান, বইয়ের ব্যাগ যিনি পিঠে করে নিয়ে বেড়ান না, বইয়ের ব্যাগ পিঠে করে নিয়ে যারা বেড়ায় এদের ছাত্র বলা হয় ছাত্র। আর যিনি খালি হাতে চলে যায় স্কুলে জ্ঞান দিতে ছাত্রদের, এনাকে স্যার শিক্ষক বলে ডাকা হয়। রাস্তাঘাটে পথে মানুষ তার অপরিকল্পনীয় জ্ঞান থাকার কারণে স্যার বলে বলে তারা ডাকতেন, শিক্ষক বলে মর্যাদা দিতেন। লোকটির নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী। তিনি বলছেন, উই ক্যান নট ডেনি দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদারহুড ইন ইসলাম ট্রান্সেন্ডস অল ব্যারিয়ার্স অফ রিচ অ্যান্ড ন্যাশনালিটি, এ ফেদার হুইচ ডাজ নট ক্যারেক্টার এনি আদার রিলিজিয়স। চিল্লায় বলুন একটু মারহাবা। খ্রিস্টানদের ঘরের বিশ্ব রেকর্ড করা কীর্তি সন্তান, যিনি অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন এবং তার অধিকাংশ ভবিষ্যৎবাণী বর্তমান একবিংশ শতাব্দীর যুগে বাস্তবে রূপায়িত হচ্ছে। আল্লাহ তার মেমোরিটা খুব সাফ করে দিয়েছিল। নাম তার জর্জ বার্নার্ড শ। তিনি তত্ত্ব দিয়ে বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইংল্যান্ড ইন পার্টিকুলার এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন জেনারেল আর বাউন্ড টু এমব্রেস ইসলাম। জোরে বলুন একটু মারহাবা।
তিনি আরো তথ্য দিয়ে বলছেন, আই এক্সপেক্ট এন্ড হোপ ফর এ ফলো অফ ইসলাম ইন ফিউচার কম্পেয়ার্ড টু উইথ দ্য পাস্ট গ্লোরি ওয়াজ বাট নট। চিল্লায় বলুন একটু মারহাবা। খ্রিস্টানদের ঘরে বিশ্ব রেকর্ড করা কীর্তি সন্তান, যিনি অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন, বর্তমান একবিংশ শতাব্দীর যুগে তার ভবিষ্যৎবাণী বাস্তবে রূপায়িত হচ্ছে। চিন্তা ভাবনা করে যে তথ্য দিয়েছিলেন, অধিকাংশ তথ্য এখন মানুষের জীবনের সঙ্গে প্রতিফলিত হচ্ছে। লোকটির নাম হলো জজবান্নর শাহ। তিনি বলছেন, আই এক্সপেক্ট অ্যান্ড হোপ ফর এ ফলো। নদীতে যখন জোয়ার হয়, কানায় কানায় যেমন পানিতে পরিপূর্ণ হয়, সামনে এমন একটা দিন আসে ইসলামের জোয়ারের প্লাবন তাম পৃথিবী ভাসিয়ে দেবে। জোরে বলুন একটু সুবহান। নদীতে জোয়ার হলে পানি উপরে ওঠে না নিচে নামে? নদীতে জোয়ার হলে পানি যেমন কানায় কানে পরিপূর্ণ হয়, তিনি বলছেন সামনে এমন একটা দিন আসছে ইসলামের জোয়ারের প্লাবন তাম পৃথিবী ভাসিয়ে দেবে। কম্পেয়ার্ড টু উইথ দ্য পাস্ট গ্লোরি। সেদিন সব ধর্মাবলম্বীরা দুর্বল হয়ে যাবে, ইসলামের সঙ্গে পাল্লা দিয়ে মাথা উঁচু করার চেষ্টা করবে, কিন্তু বাট না, কোন ধর্মাবলম্বী চেষ্টা চালিয়ে সফল হতে পারবে না। তাম পৃথিবী ইসলামী রাষ্ট্র হবে, আমাদের নবী ১৫০০ বছর আগে জানিয়েছেন। চিল্লায় বলুন সুবহান। তাম বিশ্ব ইসলামী রাষ্ট্র হবে, সেদিন সামনে আসছে। তাই মুসলমানদের এখন একটু ঘাগুতো খেতে হচ্ছে, এখন একটু ঘাগুতো খেতে হচ্ছে। বাবা পণ্ডিত পাবন দাস বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেন দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষে হিন্দুস্তান উইল বিকাম ইসলামী দেন, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে ইন দ্য নিয়ার ফিউচার। সেদিন আর খুব বেশি বাকি নাই, খুব তাড়াতাড়ি দিল্লির পার্লামেন্টে মুসলমানদের কলেমার পতাকা আবার বসন্তের বাতাসে দোলা খাবে। জোরে বলা যাবে না একটু সুবহান? তিনি বলছেন সেদিন আর খুব বেশি বাকি নাই, ইন দ্য নিয়ার ফিউচার, খুব তাড়াতাড়ি দিল্লির পার্লামেন্টে মুসলমানদের কলেমার পতাকা আবার বসন্তের বাতাসে দোলা খাবে। মোগল সাম্রাজ্যের বাদশারা যেমন কলেমার পতাকা উড়িয়েছিল দিল্লির পার্লামেন্টে এবং রেকর্ড গড়ে রেখেছে, আজ পর্যন্ত কোন ধর্মাবলম্বী মুসলমানদের রেকর্ড ভাঙতে পারেনি। দিল্লির পার্লামেন্টে এক টানা ৭৫০ বছর মুসলমানেরা রাজত্ব চালিয়ে রেকর্ড গড়ে রেখেছে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে শুরু করে তার ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান, শাহজাহানের ছেলের নাম ঔরঙ্গজেব, শেরশাহ, আলাউদ্দিন খালজি, মোহাম্মদ বিন তুগলক, সুলতানা রিজিয়া থেকে শুরু করে ইতিহাস আলগা করে দেখুন, কোন বিধর্মীর বাবার ক্ষমতা হয় নাই। দিল্লির পার্লামেন্টে এক সপ্তাহ বসে একটা রাজ্য চালালো। তখন সেদিন তারা বলতো, ইয়ে মোল্লা মুসলিম কা জায়গা হয়, ইস পার চুরি হোনে কা কোই ডর নেই। জোরে বলুন একটু সুবহান। মুসলমানের এমন একটা জাতি সম্প্রদায়, এদের চরিত্র হলো সাদা কাপড়ের মতো, ফুটন্ত গোলাপের মতো, এদের চরিত্রে কোনো কলঙ্ক নাই, দোষ নাই। তাই এদের সিংহাসন থেকে নামাতে পারি না, কারণ এরা হলো ভালো মানুষ। আর এখন মসজিদে নামাজ পড়তে গেলে জুতো পাওয়া যায় না। ঠিক বললাম না ভুল বললাম? বাজারে যদি দুটো পচা চিংড়ি কিনতে যান, আর মুদিখানার দোকানদার যদি বলেন চাচা সাইকেলটা থাকলো, আমি চিংড়ি মাছ কিনে এনে তেল নেবো, 100 ডাল নেবো 200, দোকানদার বলছে রেখে দাও ওই রানার গায়ে। সাইকেল থেকে পচা চিংড়ি 500 কিনতে গেছে, মাসি ভন ভনে চিংড়ি মাছ কিনে এসে বলছে আমার সাইকেল, বলে ওখানে রেখিলি 500 পচা চিংড়ি কিনতে যেয়ে 2500 টাকা সাইকেল হাবিস। এই হচ্ছে না? হচ্ছে না। মুসলমান আজ বর্তমানে চোর হিসাবে বিবেচিত হয়েছে, এদের নামে আজ অপবাদ দিচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বীরা, যার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু। চিল্লাই সুবহান। হিফজুল আমানাতি ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা। জোরে বলুন একটু আমিন। নবী বললেন, ও আমার সাহাবীরা উম্মতেরা তোমরা শোনো, 4টি আমল যদি জীবনে করে নিতে পারো, ফালা আলাইকার কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, 4টি আমল তোমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। 4টি আমল যদি জীবনে করে নিতে পারো, পৃথিবীতে আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, 4টি আমল দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগের জন্য, কবর হাসর পরকালে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবীরা বললেন, মা হিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আমল 4টি কি কি একটু বলুন, আমরা বাস্তব জীবনে রূপদান করে আল্লাহকে রাজি করে জীবনের সব সমস্যার সমাধান পেতে চাই। নবী বললেন, প্রথম নম্বরে হিফজুল আমানাত। কোন ব্যক্তি তোমার কাছে যদি কোনো টাকা পয়সা মালমাত্তা সোনাদানা গোস্তি রাখে, 2 মাস সমাজ 1 বছর পরে যখন ফেরত চাইবে, হেকে যেন তাড়িয়ে দিও না, কবে আমার কাছে তুই টাকা রেখেছিলি।
যখন যেদিন তোমার কাছে ফেরত চাইবে, হাসি মুখে তার মালটা তার হাতে তুলে দেবে। আমানতের সংরক্ষণ করলে পরের মাল তুমি আত্মসাৎ না করে তার মাল তার হাতে যদি ফেরত দাও, ওই লোকটা যেমন খুশিতে বাগবাগ হয়, আল্লাহ তোমাকে তেমন পৃথিবীতে খুশি করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন 2-4 বছর হয়ে গেলে কেউ যদি কারো কাছে কিছু রেখে দেয় গোপন, প্রয়োজনে যদি চাইতে যায়, আবার কবে দিলি আমার কাছে টাকা, তোর প্রমাণকে হাজার রকম তত্ত্ব পরিবেশন করে তারা আউট করে দেয়া হয়। আজকের আমানতের খেয়ানাত চলছে। নবী বলছেন যে আমানতের খেয়ানাত করে আল্লাহর সঙ্গে তার শত্রুতা বেড়ে যায়, আল্লাহ তার কোন দয়া দাক্ষিণ্য রহমত বরকত দান করেন না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সাহাবীরা বলেন, নবীজি 2 নম্বরের আমল কোনটি? যেমন করলে আল্লাহ খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, বান্দার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। রাসূল বললেন, আসসাদকুল লিসান, কথা বলবে যখন সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না। কথা বলবে যখন সত্য কথা বলবে। আল্লাহ নবী বলছেন, আল কাযবু মুজনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোককে একটা বার মিথ্যা কথা বলে, তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন 40টা দিন একটা না তার কোন ইবাদত আল্লাহ কবুল করে না। একটা বার মিথ্যা কথা বললে একটা না 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে, আর পাপের বংশ যার দ্বারা বৃদ্ধি হয় আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। সাহাবীরা বলেন, নবীজি 3 নম্বরের আমল কোনটি করলে আল্লাহরে বশ করা যায়, আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়া পরিপূরণ করা যায়? নবী বলছেন, ফাতুন ফি তুমাতিন, 3 নম্বরের আমল হলো যখন কোন খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে। যাচাই না করে যেন কোনো খাবার গালে দেবে না। তিরমিজি শরীফের হাদিস, মুসুরির দানার ন্যায় কোন হারাম খাবার যদি জিভে লাগিয়ে টেস্ট আর সচ্চাকা হয়, একটানা 40 দিন তার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহরে ডাকলে আল্লাহ ওই বান্দার ডাকে কোনোদিন সাড়া দেবেন না। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। হারামখোরের ডাকে আল্লাহ কোনোদিন সাড়া দেবেন না। খাবার যখন খাবে একটু যাচাই করে নিয়ে খাবে, খাবারটা হালাল না হারাম। সাহাবীরা বলেন, নবীজি 4 নম্বরের আমল কোনটি? আল্লাহ নবী বলছেন, হুসনুন খলিকা, 4 নম্বরের আমল হলো তোমার চরিত্র সংরক্ষণ করে রাখবে, গুপ্তাঙ্গের হেফাজত করবে। চরিত্র যেন পশুর মতো নষ্ট করবে না। যার চরিত্র নাই পৃথিবীতে তার কিচ্ছু নাই। বর্তমানে আমরা মানুষ গরু ছাগল হাঁস মুরগির থেকেও নিকৃষ্ট হয়ে গেছি। আমাদের চরিত্র বলতে বর্তমানে আর কিছু নাই। পশুরা যেমন কে মা কে বোন কে কন্যা জাত বিচার করে না, যে কোনো পুরুষ পশু নারী পশুকে নিয়ে জীবনের সুখ শান্তি মিটাতে তাদের যেমন আপত্তি নাই, আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা পশুর মতো চরিত্র নিয়ে রাস্তাঘাটে পথে আজ ব্যভিচারে লিপ্ত হয়ে চলছি। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই, তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। ইতিহাস আজ আলকা খুলে দেখা যায়, এই 4টি আমল করেছিল পৃথিবীতে পয়গম্বরের দল। পয়গম্বরেরা মিথ্যা কথা বলেনি, কোনদিন চরিত্র নষ্ট করেনি, কোন হারাম দানা গালে দেয়নি। আমার ভাইরা, তারা পৃথিবীতে আমানতের খেয়ানাত করেননি। যখন কোন ব্যক্তি কোন মালমাত্তা রেখে দিয়েছেন পয়গম্বরের কাছে, যখন যেদিন ফেরত চেয়েছেন, রাত হোক বা দিন হোক, সঙ্গে সঙ্গে তার মাল তার হাতে তুলে দিয়ে মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা কাজের কথা হলে নাকি এই কর্তৃপক্ষদের একটা মানে কি বলি বলেন দেখি, মানে এদের একটা রোগ আছে। রোগ, বক্তা যখন স্টেজে আসে তার কোনো বিষয়ে যদি তাদের ব্যক্তিগত প্রয়োজন থাকে তাহলে তাকে একটু নক করে দিতে হয়, বলে দিতে হয়। হঠাৎ আমার বক্তব্য শেষের দিকে বলছে, হুজুর একটু কালেকশন করে দেন। আচ্ছা, এই ভাঙা হাটে এখন ওলনা মালি কি বিক্রি হবে নাকি? এই ভাঙা হাটে ওলনা মালের মতো হয়ে গেছে, মানে ধান হাটে ওল বিক্রি করা। এগুলো শ্রোতাদের কর্তৃপক্ষদের উচিত কোন বক্তা যখন স্টেজে আসে তার একটু নক করে দেয়া, হুজুর শেষে 10 মিনিট একটু আমাদের জলসা কালেকশন করে দিতে হবে। তাহলে বক্তা বক্তৃতার ভিতরে সেই লাইনে যেতে পারে নাকি? এখন অনুরোধ রেখেছে আমার কাছে, এখন আমি অনুরোধ অ্যাভয়েড করে বাড়ি গেলেও তো গালিগালাজ করবে নাকি?
কর্তৃপক্ষরা বলবেন হুজুরকে একটু বললাম, হুজুর দিলেন। মানে আপনারা একটু এসে বইয়েছেন, এরা দেখছে পরবর্তীতে শ্রোতা কতটা থাকে না থাকে, তো যখন লোকজন আসে এই সুযোগে একটুখানি হুজুরকে ভিক্ষুক সাজিয়ে দেই। ভিক্ষুক বলতেন তো নাকি, মানে হাত পাততে হবে, ভিক্ষুক সাজতে হবে। আমার ভাইরা, যাই হোক, কত সময় হয়েছে আমার বক্তব্য, কত সময় হয়েছে? হ্যাঁ, 8:30টার উপরে হয়ে গেছে, 8:40 হতে যায়। একটুখানি দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি, শিশু পুত্র দেখে তারা হয়ে গেলেন তিনি আখির জামানার নবী। যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা পণ্ডিত পাবন দাস বলছেন, মেক হিন্দুস্তান তৈরি করে ভারতবর্ষে হিন্দুস্তানকে ইন্টি ইসলামী দেন, ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। ইজ মাই মেসেজ, এটা আমার দাবি, এটা আমার কথা টু দা ইন্ডিয়ান মুসলিম। ও ভারতের মুসলমানেরা, তোমাদের কাছে আমার একটাই দাবি, একটাই কথা, যত তাড়াতাড়ি পারো হিন্দুস্তানকে ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুর ঘরের কীর্তি সন্তান, রেকর্ড করা ব্যক্তিত্ব, তিনি বলছেন মুসলমানেরা যত তাড়াতাড়ি পারো হিন্দুস্তানকে একটি ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। আর একদল ব্যক্তিরা হুঙ্কার ছুড়ে দিয়েছে, যারা সরস্বতী পূজা গণেশ পূজা করবে তাদের জায়গা হবে ভারতবর্ষে, আর যারা নবী দিবস করবে এই হিন্দুস্তানের জমিনে তাদের জায়গা হবে না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। নবী দিবস করবে যারা, তাদের জায়গা হবে না, আর যারা সরস্বতী পূজার গণেশ পূজা করবে তাদের হিন্দুস্তানে জায়গা হবে। কারণ এক আল্লাহর ইবাদতকারীদের জায়গা নাই, বিভিন্ন সৃষ্টিকে যারা স্রষ্টা বলে মেনে চলে তাদের জায়গা হবে হিন্দুস্তানের জমিনে। গাছকে পূজা করে যারা, আগুনকে পূজা করে যারা, সূর্যকে পূজা করে যারা, পাথরকে পূজা করে যারা, মাটিরে পূজা করে যারা, পানিরে পূজা করে যারা, এদের জায়গা হবে হিন্দুস্তানে। কিন্তু আল্লাহর ইবাদত করে পূজা করে যারা, তাদের জায়গা হবে না হিন্দুস্তানে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমি একটা কথা আপনাদের কাছে বলবো, বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা ওঠে কি মরিবার তরে, আছে না একটা প্রবাদ? এই পৃথিবীতে ইসলামের সঙ্গে শত্রুতা করেছে অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত। কোন শত্রুরা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করে আজ পর্যন্ত কি জয়ের পতাকা উড়াতে পেরেছে? অর্ধ পৃথিবীর বাদশাহিত্য করল ফেরাউন, কি নাম? ইসলামের বিরুদ্ধে চারণ করে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। আল্লাহ বলছেন ধরার সারা জ্ঞান করতে শুরু করেছে। আজ আমারও পর্যন্ত ভুলে দিয়ে জনগণকে তুই ফেভার করে নিয়ে বলতে চাইছিস আমার রাস্তাঘাটে পথ দেখলে খোদা বলে ডেকো। বাড়াতে বাড়াতে যখন চরম পর্যায়ে যাবি সেদিন 9টা ধানের কটা চাল গোনারও সময় পাবি না। এই কথাটা ঠিক না ভুল? আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়েছে, সব খোদাদ্দরী বাদশাদের তথ্য কোরআনে কোট করে দিয়েছে। সাদ্দাদের জীবনী, নমরুদের জীবনী, ফেরাউনের জীবনী, বাদশা বক্তে নাসারের জীবনী, কারুনের জীবনী কোরআনে সব কোট করা আছে না নাই? যারা ইবলিস শয়তানের অনুচরগিরি করে জনগণকে ফেভার করে জাহান্নামী বানাতে চেয়েছিল, এক একজন বিশ্বব্যাপী অর্ধ পৃথিবীর বাদশাহিত্য করা বেঈমানদের আল্লাহ পাক উঁচু শিক্ষা দিয়ে ছেড়েছে। অর্ধ পৃথিবীর বাদশা ছিল ফেরাউন। আল্লাহ বলল নীল দরিয়ার পানিতে তোর ইঁদুরের বাচ্চার মতো নাগানি সুমানি খাওয়াবো, তোর টেনে তোলার কেউ পাবি না। এই কথাটা ঠিক না ভুল? নীল দরিয়ার পানিতে ইঁদুরের বাচ্চার মতো নাকানি সোবানি খাওয়াবো, তোর একটু টেনে ডাঙায় তুলবে, এরকম তোর বন্ধু পাবি না। এই পৃথিবীতে অর্ধ পৃথিবীর বাদশাহিত্য করল নমরুদ।
কে করেছিল? নমরুদ। ও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে বড় আর কেউ নেই। ইব্রাহিম বললেন তোমার উপরে বড় খোদা আছে, যিনি আসমানের উপরে থাকেন, আরশ কুরসিতে যিনি থাকেন, তিনি হলেন সব সৃষ্টির স্রষ্টা, সব থেকে বড় খোদা। নমরুদ বলল তোমার খোদার আগে মার্ডার করে আসবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে মার্ডার করবে? বলে একটা চৌকির 4টে পায় 4টে ক্ষুধার্ত শগুন বেঁধে দেবো, মাথার উপরে গোশত ঝুলিয়ে দেবো, আর 1 সপ্তাহ শগুনদের খেতে দেবো না। ওদের পেটে যখন ক্ষুধার যন্ত্রণা শুরু হবে, মাথার দিকে গোশত ঝুলিয়ে দেবো, গোশত ধরার জন্য ডানা মেলে উঠতে যাবে, আর চৌকিতে পায়ে বেঁধে দেবো, চৌকি উপরে উঠে যাবে। তোমার আল্লাহ উপরে যখন দিয়েছে সেকে নিজেই মার্ডার করেছে বিয়ার। আল্লাহ বলেন তো আয়, কত দূর আসবে। পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান 21শ শতাব্দীর যুগে এত উন্নত যন্ত্রপাতি বানানো সত্ত্বেও তারা বলছে বহুদূর ফাঁকা, তার নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। এই যুগের বিজ্ঞানীরা তারা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন ক গ্লাস খেয়েছি বিজ্ঞানীর দল। আমার কোরআনের সূরা বাকারা একটু দেখ, আমি কোরআনের সূরা বাকারায় কোট করেছি সাবওয়া সামাওয়াতিন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়ে রেখেছি 7টা। কটা? 7টা আকাশ বানিয়ে রেখেছি। একটা আকাশ পাড়ি দেওয়ার ক্ষমতা নাই। 7 আকাশের উপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপরে আছে আমার আরশের এরিয়া, আর আরশের এরিয়ার একেবারে শেষ প্রান্তে আমার আরশ কুরসি আমি আল্লাহ বানিয়ে রেখেছি। সেখানে অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। তোদের 14 পুরুষের ঠাকুর দাদার বাপও সেখানে পৌঁছাতে পারবে না। পারবে না? ও বললো তবু যাই, একটু উপরে যাই। এখন চৌকি নিয়ে চলে যাচ্ছে, তীর আর ধনুক নিয়েছে, 20 মাখিয়ে নিয়েছে তীরের মাথায় নিয়ে, মহাশূন্য বহুদূর যেয়ে নিচের দিকে তাকিয়ে দেখছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, গাছপালা টালার কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘর বাড়ি সব ফাঁকা। ও মনে হয় চিন্তা করছে আল্লাহর কাছে বোধহয় এসে গেছি। আচ্ছা আল্লাহর কাছে কি যাওয়া সম্ভব? সম্ভব? পাগলের প্রভাব। ও বলছে আল্লাহর কাছে এসে গেছে, যখন তার তীর ছুড়িয়ে এখান থেকে ও চৌকিতে বসে তীর ছুটতেছে, আর তীর হাতের থেকে বেরিয়ে মহাশূন্য দিয়ে নিচের দিকে পড়তে শুরু করেছে। এইভাবে একের পর এক তীর হাতের থেকে বেরিয়ে যাচ্ছে, আর তীরের নাগাল নাই। আল্লাহ বলছেন জিবরিল এক কাজ কর, ওর আশা একটু পূরণ কর, একটা তীর ধরে নিয়ে আমার জান্নাত থেকে একটু মাছের রক্ত মাখিয়ে দে। একটা তীর ধরে নে, ও যে তীর ছুটতেছে, তীর একটা ধরে নে, একটু মাছের রক্ত মাখিয়ে ওর টেবিলে ফেলে দে, ও আর উপরে যেন না ওঠে, এবার নিচের দিকে নেমে যায়। একটা তীর ওর টেবিলে এসে পড়েছে, রক্ত মাখা তীর। বলে ঠিক আল্লাহর গায়ে ফুটে গেছে, কারণ উপরে আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহর গায়ে ফুটে গেছে। আর 20 মাখা তীর আল্লাহর গায়ে ফুটে গেছে, যন্ত্রণায় আল্লাহ ছটফট করতে করতে তীর টেনে বাদ করে ফেলে দিয়েছে। আর পড়বি না পড়বি আমার টেবিলে। টেবিলে যখন তীর পড়ে গেছে, ও বলছে আর ওপরে উঠবো না, নিচে নামবো, দুনিয়ার জনগণকে দেখিয়ে দেবো আল্লাহরে খতম করে এসেছি। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। আর আল্লাহ কি খতম হবে নাকি? আল্লাহু হাইয়ুল কাইয়ুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহু লা ইয়ামুত, সব সৃষ্টির মরণ হবে, কে আল্লাহ কি মরবে? আল্লাহু লা ইয়ামুত, তিনি বলছেন আমার কোনদিন মরণ হবে না। যখন কোন সৃষ্টি পৃথিবীতে থাকবে না, আল্লাহু বাকি, আমি আল্লাহ তখনও থাকবো, চিরস্থায়ী চিরঞ্জীবী। জোরে বলুন একটু সুবহান। পৃথিবীতে ফিরে এসে বলল ইব্রাহিম তোমার আল্লাহর খতম করে এসেছি, এই দেখো আমার বডি দেখো, কোন জায়গায় ক্ষত টত নাই, আর এই দেখো তীরের মাথায় তোমার আল্লাহর গায়ের রক্ত, এই মাখা তীর আমার টেবিলে ফেলেছে। ইব্রাহিম বললেন আল্লাহ কোনদিন মরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এত কষ্ট করে তোমার আল্লাহরে মেরিয়ে আসলাম, তারপরেও তুমি স্বীকার করছো না, তা তোমার আল্লাহ সেনা নিবাস করতে বলো, ইরাকের বাবেলের মাঠে যুদ্ধ হবে অমুক দিন। তোমার আল্লাহ যদি থাকে যুদ্ধ হবে অমুক দিন। 1,15,000 সৈন্য সেনা নিবাস করলো এই নমরুদ, 1,15,000 মতো সেনা ফিট করলো, কামান টামান হ্যান স্যান যা কিছু, কারণ আল্লাহর সঙ্গে লড়াই হবে, যুদ্ধের প্রস্তুতি তো ভালোভাবে নিতে হবে, সবকিছু নিয়ে রেডি। বেলা দুপুর হয়ে যাচ্ছে, সূর্যের রৌদ্র আল্লাহ সেদিন একটু সতেজ করে দিয়েছে, ফাঁকা মাঠে দাঁড়িয়ে ঘেমে গোসল করার মতো হয়ে গেছে নমরুদের দলবল। ওরা বলছে ইব্রাহিমকে ঘুমোচ্ছে নাকি, আমরা দিকে ঘেমে দাঁড়াদার হয়ে যাচ্ছি, আর ওরা আল্লাহ সৈন্য ফাটায় না, একটু খবর নিত। ইব্রাহিম নবীর কাছে গিয়ে দেখে বারান্দায় শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রাগ বাড়বে না? রাগ বাড়বে। বলছে মাহালুকা মাখবারুকা ইয়া ইব্রাহিম, হে পয়গম্বর খবর কি?
পয়গম্বর বলছে খায়ের খায়ের, আল্লাহ চায় তো খবর ভালো। খবর ভালো, আজকে সে যুদ্ধের দিন 1,15,000 সৈন্য বাবেলের মাঠে আমরা সেট করেছি। তোমার আল্লাহর সেনা টেনা আসে না, তোমার আল্লাহরা অসুস্থ আছে, সেই তীর ফুটলো বলে, যার কারণে সেনা টেনা ঠিক করতে পারিনি। তো আমরা সূর্যের রোদ্রের আর কত কষ্ট করবো। পয়গম্বর বলছে আমার তো আজকে সেই দিন তো খেয়াল নেই, যে আজকে সেই যুদ্ধের দিন, আমার তো খেয়াল নেই। বলছে আমরা এত সেনাটা সব রেডি করলাম, সমস্ত কামান টামান সব রেডি করলাম, আর তোমার খেয়াল নেই, তোমার মতো অবদার্থ তো কেউ নেই। বলছে আচ্ছা একটু গাড়ি দাঁড়া। পয়গম্বর ওয়ারলেস করেছেন আমার আল্লাহর কাছে। কার কাছে? ওয়ারলেস করেছেন, টেলিফোন করেছে, আল্লাহ আজকে নাকি সেই যুদ্ধের দিন, তোমার সঙ্গে যুদ্ধ করবে দুনিয়ার বড় খোদা নমরুদ। এখন সে আমার তো খেয়াল নাই, দিনই চিন্তায় আমার সে খেয়াল মগজ থেকে একটু দূরে সরে গিয়েছিল। এখন ওরা সব রেডি হয়ে রয়েছে, আল্লাহ উপায় কি? আল্লাহ বলছেন তোমার সঙ্গে দ্বন্দ্ব বলে যুদ্ধ হবে, দ্বন্দ্ব তো সরাসরি আমার সঙ্গে না, তোমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে। তুমি কলেমার দাওয়াত দাও, আর ও নিজেকে খোদায় দাবি করে জনগণকে ব্যবহার করে। এখন কি সৈন্য তুমি নিয়ে যুদ্ধ করে সেটা তোমার ব্যাপার। পয়গম্বর বলছে আল্লাহ আমার তো কোনো সৈন্য টৈন্য নাই। আল্লাহ বলছে তোমার না থাকে আমার কাছে চাও, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলেই তো আমি তোমাদের দোয়া দাবি কবুল করব। আমার ধর্মীয় আসমানি কিতাবে তত্ত্বকট করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসকুরুনি, আমাকে স্মরণ করো, ডাকো, বিপদে পড়লে আজকুরকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা তো আমি কোরআনেই ওয়াদা করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন পয়গম্বর বলছে আল্লাহ এখন 1,15,000-এর মতো সৈন্য সব রেডি হয়ে গেছে, মোকাবেলা কি দিয়ে করা যাবে? আপনার সৈন্য কি কি আছে? আল্লাহ বলছে সৃষ্টি জীব যা কিছু দেখো, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার সৈন্য। জোরে বলুন একটু সুবহান। ইব্রাহিম নবী ধন্দে পড়ে গেলে সব সৈন্য। আল্লাহ বলছেন হ্যাঁ, মশা মাছি পিঁপড়ে সারপোকা উকুন থেকে শুরু করে সাপ ব্যাঙ মাছ কেকড়া কুমির যা বলবা সব আমার সৈন্য। পয়গম্বর বলছে আল্লাহ বড় সৈন্য দিয়ে যুদ্ধ করলেও আবার পরে বলবে অত বড় সঙ্গে পারি নাকি, জলস্তি হাতি টাতি দিলে ছোটখাটো হলে পারা যেত ভালো। তো আল্লাহ বড় সৈন্য টৈন্য জলস্তি টস্তি হাতি টাতি দিয়ে দরকার নাই, গুঁড়ো সৈন্য কি আছে? আল্লাহ বলছে মশা আছে, পিঁপড়ে আছে, সারপোকা আছে, উকুন আছে, এ সব আমার সৈন্য। পয়গম্বর একটু চিন্তা ভাবনা করে বললেন আল্লাহ গুঁড়ো গুলো যখন সৈন্য, তো আপনি মশা পাঠিয়ে দেন গুঁড়ো। আল্লাহ বলছেন মশা দিলে খুশি? বলে না ইয়া রাব্বি হা। আল্লাহ বলছেন মশা তোমার আসমান থেকে নেমে যাও, 1,15,000 সঙ্গে যুদ্ধ করতে হবে। মশা ওরা তো কামান টামান সব রেডি করেছে, কারণ আমরা কিভাবে যুদ্ধ করবো? আল্লাহ বলছে তোমাদের একটা ট্রেনিং শিখিয়ে দিচ্ছি, এই ট্রেনিং নিয়ে কাজ করবে, সব সাকসেসফুল হয়ে যাবে, কেউ পরাজয় বরণ করবে না। মশারা বললো আল্লাহ ট্রেনিংটা কি? বলে প্রত্যেকটা মানুষের দুটো করে সদর দরজা রয়েছে, জীবনে দরজা বন্ধ রাখে না, রাতে ঘুমোয় তাও দরজা আলগা থাকে। ঠিক না? বল নাক যদি আটকে রেখে শোয় আর বাঁচবে নাকি? বাঁচবে না। বললো ওদের দুটো দরজা আছে, ভিতরে একটা দরজা, ভিতরে একটা, বাইরে দুটো, দুটো দরজার যে কোনো একটা দরজা দিয়ে ঢুকলেই একেবারে রান্নাঘরে কিচেন রুমে পৌঁছাতে পারবে। আর রান্নাঘরে পৌঁছালে হেউডাউ খাবার, হেউডাউ খাবার, সেখানে যত পারবে খাবার খেতে পারবে। মশারা বললো আল্লাহ এইটা নেই। আল্লাহ বললেন হ্যাঁ, গায়েটায় বসবে না, ইনজেকশনের আলতার চালাবে না, শুধু নাকের ভিতরে ঢুকবে, রান্নাঘরে চলে যাবে, সেখানে মগজ ঘিনু আছে, ঘিনুতে ইনজেকশন দেবে, রস টেনে টেনে খাবে, বাকি কাজ আমার। আল্লাহর কি ফর্মুলা! একটা মশা আল্লাহর হুকুমের খেলাফ করেনি। জোরে বলুন সুবহান। আচ্ছা ওই মশা এখনো আছে না নাই? এখনো আছে। তো ওরা ট্রেনিং ভুলে গেছে, ওরা হাতে পায়ে নাকে মুখে কপালে যেখানে জায়গা পায় সেখানে বসে আর ইনজেকশন চালায়। ওরা যদি একবার নমরুদের দলবলের মতো নাকের ভিতরে আমাদের ঢুকতো, তো আপনাদের ওই বাবুরহাট দেউলির হসপিটাল পর্যন্ত যাওয়ার আগে কাজ কমপ্লিট করে দিত। ঠিক কি না? সব মশারা ট্রেনিং নিয়ে চলে এসেছে। এক একটা সৈন্যর কাছে যখন ঝাঁক বেঁধে আসছে, দিনের বেলা এত মশা আল্লাহ পাঠিয়েছিল, দিনের বেলা রাত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রাতের বেলা আমি দিন করি, দিনের বেলা রাত করি। এই পারে না? পারে না?
আল্লাহ বলছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, মরারে আমি জিন্দা করি আবার জিন্দারও মারি। আমার কোনো কিছু করতে সময় লাগে না, শুধু একটু বলি কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে যেটা বলি সেটা হয়। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এত মশা নেমে এসেছে, সূর্য আড়াল করে দিয়ে দিনের বেলা রাত হয়ে গেছে। মশারা দিনের বেলা ধারে পাশে কিন্তু আসে না, কারণ দিনের বেলা ধারে পাশে আসলে বিপদের আশঙ্কা আছে। ওরা ধারে পাশে আসে রাতের বেলা। ঠিক বলে না ভুল বললাম? রাতে আমরা চোখে ভালো দেখতে পাই না, এই জন্য কানের পাশে এসে ভব করে, বলে মিন্টু রেডি হ, মৌলভী আবুল কালাম রেডি হ, এসে গেছে। আমরা বলি এখন রাতের বেলা কোন দিকে ঘুরছিস তা তো বুঝতে পারতেছ না। তুই এক মিলিগ্রাম যদি ইনজেকশন চালিয়ে টানতে চাস তো টান, পিটপাট করলে চুলকালে তখন বুঝতে পারবো কোন জায়গায় ইনজেকশন চলতেছে। ঠিক না ভুল? এখন এত মশা এসে গেল, সূর্য আড়াল করে রাত বানিয়ে দিল। আর রাত যখন বানিয়ে দিল, নমরুদের দলবল সব থ হয়ে গেল। এক একটা মশা এক একটা সৈন্যের নাকের ভিতরে ঢুকে মগজে যে ইনজেকশন চালাতে শুরু করলো। 2-5 মিনিটের ভিতরে সব ঝুপঝাপ পড়তেছে আর কাজ কমপ্লিট। ঝুপঝাপ পড়তেছে আর সব কাজ কমপ্লিট। 1,15,000-এর মতো সৈন্য অল্প সময়ের ভিতরে সব কমপ্লিট হয়ে গেল। একা দাঁড়িয়ে রয়েছে নমরুদ বাবেলের মাঠে, একা দাঁড়িয়ে আছে। নমরুদ বলছে এই লক্ষাধিকের উপরে সৈন্য 5 মিনিটের ভিতরে সব কমপ্লিট হয়ে গেছে। এখন সৈন্য যদি আর না পায় তো ওরা আমারে তো সেকে ধরবে মৌপকার মতো। চাচা আপন পরাণ বাসা, এই চিন্তা নিয়ে নমরুদ একেবারে ছুটতেছে রাজদরবারের দিকে। রাজদরবারের দিকে যখন নমরুদ ছুটতেছে, মশারা একটু মিটিং করে নিয়েছে বাবেলের মাঠে। আর তো কাউরে পাচ্ছি না যে ইনজেকশন চালাবো নাকের ভিতরে ঢুকে মগজে। এখন ওদের ভিতরে তফসিরে এসেছে একটা খোড়া মশা, খোড়া। ও আকাশ থেকে নামতে যেয়ে মশায় মশায় ধাক্কা লেগে একটা ঠ্যাং ভেঙে গিয়েছিল তার। তফসিরে ঠিক এই তথ্যই দেয়া হয়েছে, একটা মশা খোড়া, তার পা ভাঙা। এ বলছে ভাই আমি তো অসুস্থ, তোমরা তো সব সুস্থ, লোক আছে একটা, তো তোমরা আর যেও না। আমি আল্লাহর কাছে যে কি কৈফিয়ত দেব? অসুস্থ বলে আমি যে কাজ করব না, আল্লাহর কাছে তো মুখ দেখাতে পারবো না, তো তোমরা যেও না, আমি একটু যাই। সব মশারা বলে যদি না পারিস তো একটু বলে দিস ভাই, পরে আমরা যাবো। ও বলে একটু দেখি। ও খোড়া মশা ডানা মিলে ছুটতে শুরু করেছে। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। কিছু দূর নমরুদ দৌড়িয়ে যেয়ে ও পিছন দিকে ফিরে তাকাচ্ছে, আসতেস কিনা কেউ। দেখবেন এক পাড়ার কুকুর আর এক পাড়ায় যদি আসে, যে পাড়ায় আসে এ পাড়ার কুকুর যদি ওরে দেখতে পায় তো সবাই ঘেউ ঘেউ করে তাড়িয়ে নিয়ে যায় কিনা। তো অন্য পাড়ার কুকুরের যখন তাড়ায়, ও কিছু দূর ছুটে দৌড়িয়ে যেয়ে আবার পিছন দিকে ফিরে তাকায় ওরা আর আসতেস কিনা। যদি দেখে ওরা আসতেছে আবার লেজ গটিয়ে দৌড়ে, আর যদি দেখে যে ওরা আসতেছে না, ও তখন স্বাভাবিক হেঁটে হেঁটে যায়, কার শত্রু আর নাই। এ ঠিক কুকুরের মতো আদর্শ তৈরি হলো। ও একটু পিছনে ফিরে তাকাচ্ছে, আমি তো বেশ কিছু দূর দৌড়িয়ে এসেছি আর মশা আসতেছে কিনা। যেই একটু পিছনের দিকে ফিরে তাকিয়ে খোড়া মশা বলছে সামনে দরজা পেয়ে গেছি, সোজাসুজি ঢোকার সুযোগ হয়ে গেছে। একেবারে সোজা নাকের ভিতরে ঢুকে গেছে। নাকের ভিতরে ঢুকে মগজে দিয়ে ইনজেকশনের আল চালাচ্ছে। ও তখন যন্ত্রণায় ছটফট করছে। ছটফট করতে করতে রাজদরবারে যে আছাড় খেয়ে পড়েছে। আমার মগজে এখন দুশ্চিন্তা, মশার ইনজেকশন চালাচ্ছে। বলে আমরা কি করব বলেন দুনিয়ার খোদা? বলছে তোমরা কি করো আমি আগে নিজে দেখি। তো কিল মারতেছে, চড় মারতেছে কপালে, মশা যাতে ইনজেকশন না ছাড়ে। আল্লাহ বলছেন ও যত কিল মারে মারুক, ওর কপালে লাগুক। ও মশা তোমার তো খাঁচার ভিতরে পুরে দিছি, তোমার কোনো চিন্তা নেই। তবে একটা কাজ করবে, যদি পায়ের জুতো খুলে মাথায় মারে তখন একটু কামড় বন্ধ করবে, আর যেই জুতো মারা বন্ধ হবে আবার কামড় শুরু করবে। আল্লাহ মশারে ট্রেনিং দিয়ে দিয়েছে। এইবার পায়ের থেকে জুতো খুলে খোদা মারতেছে নিজের কপালে। আল্লাহ বলছে তুই না ছিলি খোদা, এখন নিজের পায়ের জুতো কপালে মারতেছিস, এর থেকে অপদার্থ আর আছে নাকি কেউ অপরাধী? এইবারও জুতো মারে কপালে, মশা তখন কামড় একটু বন্ধ দেয়। যেই জুতো মারা বন্ধ হয় মশা আবার কামড় শুরু করে দিয়ে দেয়, মগজে কামড় দিচ্ছে। ও তখন বলল আমি 2 হাত দিয়ে জুতো মেরে মেরে 2 হাতের কনুইতে ফসায় সব ব্যথা হয়ে গেছে, তোমরা এইবার পালা করে করে আমার রাজ দরবারের চাকর চাকরিনা জুতো মারো। চাকর চাকরানিরা এইবার জুতো মারা চাকরি নিয়েছে 8 ঘন্টা করে এক একজন ডিউটি। ওরা বলছে এতদিন রাজদরবারে বাস করতাম, মাস গেলে মাইনে পেতাম, ভালো মন্দ খেতাম, আরে কি সব বলেছে চাকরি 8 ঘন্টা করে ফেলতো, জুতো মারা কি সব বলেছে চাকরি। এখন ওরা মিটিং করলো, মিটিং বললো জুতো মারার হাত থেকে আমাদের রেহাই পেতে হবে, কি করা যাবে?
বলে আমাদের ভিতরে যার গায়ে শক্তি ক্ষমতা সব থেকে বেশি ওরে বলে দাও যখন কপালে জুতো মারবে মশা তো কামড় বন্ধ দেবে, ও একটু বিশ্রাম নেবে, চোখ বুজিয়ে একটু আরাম করবে। ওই সময় জুতোর বাড়ি এমন ভাবে জোরে মারবে, একে জুতোর বাড়িতে মাথা খুলি যেন উল্টে যায়। ও মরিয়ে না যাওয়া পর্যন্ত চাকরি বন্ধ হবে না, এই 8 ঘন্টার চাকরি বন্ধ করতে হবে। তো এইভাবে জুতো মারতে মারতে এমন জোরে এক জুতোর বাড়ি মেরে দিয়েছে, মাথার খুলি উল্টে বেরিয়ে গেছে। মশা বলছে দরজা খুলে গেছে, আমিও বাড়ি যাচ্ছি। মানে দুনিয়ার খোদাও শেষ, আল্লাহ সৈন্য চলে গেছে। চিল্লাই বলুন সুবহান। বর্তমান ভারতবর্ষের জমিনে কিছু হিংসুক প্রকৃতির মানুষ মুসলমানদের চক্ষু পেড়ে দেখতে পাচ্ছে, মুসলমানদের চক্ষু পেড়ে দেখতে পাচ্ছে না। মুসলমানেরা শান্তিতে সুখে বাস করুক এই হিন্দুস্তানের জমিনে, এটা তাদের ভালো লাগছে না। মক্কার মানুষেরা শত্রুতা করেছিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে। নবী বললেন তোমাদের শত্রুতা সহ্য করতে পারছি না, আল্লাহ হুকুম করেছে একটু নানার বাড়ির দেশে যেতে। আমি নানার বাড়ির দেশে আসলাম। সেই যুগে 600 কিলোমিটার ছিল মক্কা থেকে উত্তর দিকে ইয়াসরিফের দেশ, যার বর্তমান নাম হলো মদিনা। ওরা বলে মোহাম্মদ মদিনায় যে শান্তিতে বাস করবে ওটা পছন্দ করে না, চল 600 কিলোমিটার যাবো, মদিনায় যে মোহাম্মদের মার্ডার করে আসবো। আল্লাহ নবীরে মার্ডার করতে গেল, যত যুদ্ধ করলো, যুদ্ধে মক্কার মুশরিকরা একটাও যুদ্ধে জয়ী হতে পারেনি। আল্লাহ মুসলমানদের উপরে রহম বর্ষণ করেছিল। চিল্লাই বলুন সুবহান। আমার ভাইরা, আমাদের উপরে ঠিক সেই রকম বিপদের আশঙ্কা এখন আসতেছে। আমাদের একটু পাক্কা মুমিন হতে হবে, আল্লাহ বিশ্বাস হতে হবে, ধর্মের উপরে একটু আত্মনিয়োগ হতে হবে। আল্লাহরে ডাকলে অবশ্যই আল্লাহ ডাকে সাড়া দেবেন, কারণ কোরআন মিথ্যা নয়, কোরআন মিথ্যা নয়। আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই তাকে সাড়া দেবেন। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের কাছে, একটু নামাজি হয়ে যান, একটু নামাজি হয়ে যান। বিশ্বনবীর আদর্শের রং একটু দেহের সঙ্গে লাগিয়ে নেন, আর চরম বিপদের জন্য আল্লাহর কাছে হাত তুলে কামনা করে। নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমাদের মুখের দিকে তাকাবেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, লম্বা সময় আমি হাত পাতবো না আপনাদের কাছে, 2-5 মিনিটের জন্য, কারণ জলসার ক্ষতি আমি করতে চাই না। এই জন্য আমি 2-5 মিনিট আপনাদেরকে হাত পাতবো ভিক্ষুক সেজে। আমি এখনো মুসাফির আছি, এখনো মুসাফির আছে। নবী বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। এই জন্য আমি মুসাফির সেজে এই হাত দুখানা আপনাদের কাছে একটু পাতবো। 20, 50, 100, 200, 500 যার যেমন পারকতা ক্ষমতা আছে। এই কোরআনী মাহফিলের জন্য, নতুন মসজিদের জন্য, ও পাশেই মসজিদ, নতুন মসজিদ হচ্ছে, মসজিদের জন্য আমি একটু আপনাদের কাছে হাত পাতবো। ভাই টপ টপ করে একটু চলে আসেন। টাকা হাতের ময়লা, আজকের আছে আগামীকাল থাকবে না, থাকবে নাকি? আজকের আছে আগামীকাল থাকবে না। আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লিখে দেন, যেদিন কেউ আপনার হবে না, এই টাকা বন্ধ হয়ে হাসরের মাঠে আল্লাহর জান্নাত আপনাকে হালাল বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন। নবীজি বলছেন খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়া সাকহা। পৃথিবীতে যদি কোনো উত্তম ভালো জায়গা থাকে সে জায়গার নাম হলো মসজিদ। পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে সে জায়গাটির নাম হলো মার্কেট, বাজার। নবী বলছেন বাজার হলো খারাপ জায়গা, মসজিদ হলো ভালো জায়গা। এখন আমরা বাজারে বেশি সময় থাকি না মসজিদে বেশি সময় থাকি? যেটা খারাপ জায়গা সেখানে বেশি সময় থাকি, আর ভালো জায়গায় আমরা বেশি সময় থাকতে চাই না। ইমাম সাহেবের সঙ্গে একটু মসজিদে ইবাদত করব, নামাজ আদায় করব, তা মনে হয় ইমাম সাহেব কখন ছেড়ে দেবে, তাড়াতাড়ি বেরিয়ে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর ইবাদতের ঘর মসজিদের জন্য যদি এমন করে দানের খাতায় নাম লিপিবদ্ধ করে দেয়, আল্লাহ পাক হাসরের মাঠে বিচার অন্তে তার জন্য জান্নাতের ভিতরে একটা দামি ঘর বানিয়ে দেবেন, যে ঘর অন্য কোন ব্যক্তির নসিবে জুটবে না। সকলে বলুন আমিন। তিরমিজি শরীফে হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন যেদিন দুনিয়া ধ্বংস হবে, দুনিয়ার গাছপালা পাহাড় পর্বত ঘর বাড়ি সব ওলটপালট হয়ে যাবে, কিন্তু মসজিদের একটা বালি খসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ সেদিন ইঞ্জিন হবে, দুনিয়ার সব মসজিদগুলো বগি কম্পার্ট হয়ে ইঞ্জিনের পিছনে জুড়ে যাবে। 1500 বছরের রাস্তা, 7খানা জাহান্নাম ফিট করা রয়েছে, যেখানে এই জাহান্নামের উপর দিয়ে গাড়ি চলবে, ট্রেন গাড়ির মতো ঝিকঝিক ঝিকঝিক করতে করতে যাবে। কাবা শরীফ ইঞ্জিন হবে, সব মসজিদগুলো বগি কম্পার্ট হয়ে পিছনে জুড়ে যাবে। এই মসজিদের যাত্রী সাজার জন্য পৃথিবীতে যেহেতু টিকিট কেটে রেখে দেন, আল্লাহ মসজিদের যাত্রী সাজিয়ে 1500 বছরের রাস্তা জাহান্নাম পার করিয়ে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবেন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন।
সেতুটা রেলপাটিটা এত সরু, নবী বলছেন চুলের থেকে সরু, হীরার থেকে ধার। একটা মাছি উড়ে এসে যদি সেতুতে বসে দ্বিখণ্ড হয়ে কেটে পড়ে যাবে। একটা মশা উড়ে এসে যদি বসে এত তীক্ষ্ণ ধার, কেটে দুখণ্ড হয়ে তলায় পড়ে যাবে। আমি আপনি যদি সেতুতে হাঁটি যেতে পারবো? যেতে পাওয়া যাবে না। কিন্তু মসজিদের জন্য যদি দান করেন, মসজিদের যাত্রী টিকিট কেটে নেন, এই টিকিট আপনাকে যাত্রী সাজিয়ে 1500 বছরের রাস্তা পুলসারাত পার করিয়ে জান্নাতের দরজায় আপনাকে পৌঁছে দিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। একজন ভাই ভূদেব বিশ্বাস, তিনি 1000 টাকা নগদ দান করেছেন। আপনারা খুশি হলেন না খুশি হলেন? যদি খুশি হন একটু খুশির নমুনা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভূদেব বিশ্বাস বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। টপ টপ করে একটু চলে আসেন আর বলেন সুবিদ আলী বিশ্বাস, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবিদ আলী বিশ্বাস বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। দানকারীরও পিতা মাতার সুখের কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আমার আতিয়ার বিশ্বাস ভাই, উনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম মসজিদের উন্নতির জন্য। নারায়ে তাকবীর। আতিয়ার বিশ্বাস বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। সফের বাসার, তিনি বলছেন আমিও 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। সফের বাসার বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আল্লাহ দানকারীদের ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দান করুন। হাড়িতে দানায় দান উন্নতি দিন। আপনজন যারা দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করে অন্ধকার কবরে হাজিরি দিয়েছে, জানি না কি কেমন হালাতে আছে, কিয়ামত পর্যন্ত তাদের কবরে দানের ওসিলা করে সাদকায়ে জারিয়া চালু করে দিন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা টপ টপ করে চলে এসো। ও আমার বাবাজিরা, টাকা হাতের ময়লা, আজকের আশা আগামীকাল থাকবে না। পৃথিবীতে চিরস্থায়ী কারো কাছে থাকে না। আহারে আমার যুবক ভাই, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা। নূর আলম ভাই, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা। 500 টাকা